আসসালামু আলাইকুম। ইয়ামিন হোসেন। আব- আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক আয়োজন, আহ, পুঁজিবাজারের আলোচনা এবং ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন ভাই কেমন আছেন? আহমেদ ইমতিয়াজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। গতকালকে তো একটা প্রোগ্রাম ছিল আপনাদের এই সবার সম্মিলিতভাবে। তো যাই হোক, বাজার দীর্ঘ অনেক দিন যাবতে ডাউন চলছে। আজকেও লেনদেন হয়েছে মাত্র ৩০৩ কোটি টাকা। লেনদেনও কমে আসছে। এদিকে মার্কেটের ইন্ডেক্স যেটা আছে এটা একদম আহ, তলানিতেই চলে আসছে, অনেকটাই নিচে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক ভাই, কেমন আছেন? রুবেল রেজা, এমডি আলাউদ্দিন, রনি হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সুজন চন্দ্র দাস, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গতকালকে আমাদের একটা প্রোগ্রাম, আপনার আপনাদের যারা আমার পিকনিকে অংশগ্রহণ করেছিল, তো নবাব ইসলাম ভাই, তো তাদের মধ্যে থেকে বাপ্পি কবির উদ্যোগ নিয়ে এবং আরও একজন আছেন সাহেব ভাই, ওনারা উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটা আয়োজন করেছেন। ওয়ালাইকুম সালাম। হাবুল মৃদা ভাই কেমন আছেন? বেশ ভালো আলোচনাই হয়েছে এবং আনন্দ, একটা উৎসব পরিবেশ হয়েছে। তো সেখানে আহ, ওয়ালাইকুম আসসালাম আসিফ ইকবাল ভাই। তো সেই জায়গাতে কালকের যেই বাজার ওঠানামা, যাই হোক, আমাদের শিক্ষা এবং একটা আনন্দময় পরিবেশের মধ্যে এগিয়ে যেতে হবে। কিছু কিছু জায়গায় যেখানে যেখানে ভুল ত্রুটি আছে বা কি কি করণীয়, কি কি আহ, কার্যক্রম এই মার্কেটের করণীয়, সে বিষয়ে ইয়াসির আরাফাত ভাই কখন পৌঁছাইছেন কালকে? ওয়ালাইকুম আসসালাম জাহিদ হক ভাই। এই বোরহান ভাই, আপনি আসেন নাই কেন? আপনি পিকনিকও আসেন নাই, এখানেও আসেন নাই, আপনার খবর আছে রে ভাই। আপনার জরিমানা, জেল জুলুম, জরিমানা, 3 দিনের ফাঁসি সব দিতে হইব। আপনি বহুত ছটকাবাজ হয়ে গেছেন। রাহাত ভাই, ওয়ালাইকুম আসসালাম। কালকে চমৎকার আমাদের একটা মিলন মেলা হয়েছে। রাহাত ভাই, নাসিরুদ্দিন ভাই কেমন আছেন? তো এই আনন্দঘন মুহূর্তে আমাদের আলোচনাটাও হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল কাদের ভাই, আব্দুল আল মামুন ভাই, ইকবাল চৌধুরী ভাই। তো সেইখান থেকে কিছু আলোচনা হয়েছে কোন কোন সেক্টরের কি কি অবস্থান বা এখন যে পজিশন আছে বাজারে, কি করা উচিত না উচিত, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিডিওটাও অলরেডি আমি আহ, ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং সেটা ফেসবুকেও শেয়ার করে দিয়েছি। আপনারা যারা দেখে নেবেন, যারা উপস্থিত ছিলেন না। এম কে কে এম মনির হোসেন ভাই, হ্যাঁ, এই বোরহান ভাইয়ের জরিমানা করতে হবে। তানিয়া আক্তার আপু, তো বোরহান ভাইকে জরিমানা করা উচিত। তার কেন আসলো না এই ব্যাপারে তার 3 দিনের ফাঁসি আর 5,000 টাকা জরিমানা। ওয়ালাইকুম আসসালাম সাইফুল আজম টিপু ভাই, আজিজুর রহমান বাবু ভাই। বাবু ভাই আসলে আরও ভালো হতো। বেশ একটা, তবে রাজশাহী থেকে অনেক দূর থেকে পিকনিকে আসছেন, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর কালকে আসলে তো আরও ভালো হইতো। দীপক ভাই কেমন আছেন? মাসুদ ভাই, এনামুল হক ভাই, প্রিয় মানুষ সবাই চলে আসছেন।
তো আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ এখন বাজারের আলোচনাগুলো। এই অলরেডি গতকালকের লাইভ যে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করার চেষ্টা করেছি, 43 মিনিটের একটা ভিডিও, কিন্তু আসলে ফেসবুকে আপলোড হচ্ছে না। যার যার কারণে ওই ইউটিউবে যেটা আপলোড হয়েছে সেটাই আমি শেয়ার করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রাশিদ ভাই। তো আসুন আলোচনায় চলে যাই। আলোচনা করব এবং 2 দিন ছুটি আছে। মনির ভাই কেমন আছেন মনির ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই মনির ভাইরও জরিমানা করা দরকার। মনির ভাই পিকনিকেও আসে নাই, কালকের অনুষ্ঠানে তো আসতে পারতেন। মিয়া বহুত রং করতেছেন, কিন্তু জরিমানা করা হইব, জরিমানা, জরিমানা ছাড়া উপায় নাই। মামুন, এই যে মামুন সেই গাজীপুর থেকে চলে আসছে কালকে। তারপরে রুহুল, রুহুল আমিন ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, বাবুল ভাই ঠিক বলছেন, আগে জরিমানা করতে হইব। হ্যাঁ, আগে ফাঁসি দিয়ে হলে তো পরে জরিমানা আদায় করতে পারবো না, উল্টা জরিমানা দিতে হইব। তো মনির ভাই, আপনারে খবর আছে, আপনার জরিমানা করাইতে হইব আপনারও। এখন এন্ট্রির কথা যদি বলেন, বাছাই করে যে কোনো, ওয়ালাইকুম আসসালাম ইঞ্জিনিয়ার স্বপন ভাই, এই মুহূর্তে বাজারের, গুড ইভিনিং স্বপন সাদা। তো এখন যেই অবস্থান আছে বাজার, এখানে যে কোনো স্টকে এখন, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই চাঁদপুর থেকে, সালাউদ্দিন ভাই, এই বাজারের এখন যে পরিস্থিতি আছে এইখানে, এই মোহাম্মদ আলাউদ্দিন ভাই, ভূঁইয়া ভাই কেমন আছেন? আপনি বড়লোক মানুষ, চট্টগ্রামের শেড কিং, কত বছর আগে কথা হয়েছে, লাইভে তো কোনোদিন দেখি নাই। আরিফ ভাই গুড ইভিনিং। তো মোহাম্মদ আলাউদ্দিন ভাই, আপনি ভুলে গেলেও ভুলি নাই, সেই ফেসবুক আমার এই ফ্রেন্ড লিস্টেও ছিলেন, আমারে ছাইলা গেছেন গা, কিন্তু আমি ভুলি নাই। ফেসবুক ইয়েতে নাই, দেখি না আপনারে, কিন্তু অনেকদিন কথাও হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া রইল। খালুজান দ্রুত সুস্থ হয়ে উঠুক মনির ভাই, সেটা ইনশাল্লাহ আমিও দোয়া করি, যেহেতু আপনি অনেক গুরুদায়িত্ব পালন করছেন, আপনার বাবা অসুস্থ এটা জানি আমি। ইনশাল্লাহ সবার দোয়ার বরকতে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন, সেটাই কামনা করি। তো বাজারের যে বিষয়টা, যে ভাই বলেছেন যে ইসলামী ব্যাংক না, এখন বাছাই করে যদি ভালো স্টকগুলোতে যে কোনো স্টকে এন্ট্রি দেবেন, যেই কোনো স্টকে এন্ট্রি দেবেন, বাছাইকৃত ভালো স্টক, বিশেষ করে ডিসেম্বর ক্লোজিংয়ের ব্যাংক, ফাইন্যান্স, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের মধ্যে একটু, যেগুলোর প্লে হয়ে আছে, ওয়ালাইকুম আসসালাম মিতা, যেগুলোর প্লে অলরেডি আগে একটু বেশি হয়েছিল, সেগুলো থেকে যেগুলো একদম বটম সাইডে আছে, ওই স্টকগুলোর দিকে একটু নজর দিলে আশা করছি, এখন যদি এন্ট্রি দেওয়ার ইচ্ছা থাকে তো সেই জায়গায়। আচ্ছা ঠিক আছে আলাউদ্দিন ভাই, রাত্রে কথা হবে ইনশাল্লাহ। আমার আলাউদ্দিন ভাইও চার্ট গ্রুপ ইয়েটি ভালো বোঝে, তবে একটু অস্থির মানুষ। এমডি মনিরুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। বিডি থাই ফুডটা নিয়ে বলবো এখানে আছে যেহেতু একটু দেখাই দিই, এখানে যেহেতু আছে। আহ, আমিনুল ভাই, আপনার এই বিডি থাই ফুডটা, ধরেন একটা গেম হওয়ার পরে এখানে রেড জোনে ঢুকলেও আজকের ক্যান্ডেলটা বিডি থাই ফুডের অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল করেছে। তো বিডি থাই ফুডের একটা ভালো লক্ষণ আছে যে এটা, যে ক্যান্ডেলটা করেছে আজকের ক্যান্ডেলটা, বিশেষ করে আজকের ক্যান্ডেলটা এই এরকম যদি আর দুই একটা, তার মানে এইখানে সে কোনো জায়গায় একটা সাপোর্ট, হ্যাঁ রাইট রাইট, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এই বিডি থাই ফুডটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কারণ কি এটা ডাবল গেম হওয়ার পরে এখন আবার 50%-এর কাছে চলে আসছে। এইখান থেকে যদি একটা আহ, এটা রিটেস্ট, উপরের যে রিটেস্টের সিস্টেম তো আপনারাও জানেন, তবে
যদি উপরে উঠে এখান থেকে এক্সিট নেওয়াটাই উচিত হবে, কারণ এটা অলরেডি ডাবল প্যাটার্নের শেয়ার। তো আপনারা জানেন যে কোনো স্টক যদি ডাবল হয় এরপরে যদি নেমে এসে রিটেস্ট করে তখন কিন্তু আসলে সেলের জন্যই উপর যায়। আর সেলের জন্য উপরে গেলে তখন বাই না দেওয়া উচিত, হাতে থাকলে প্রফিট, থাকলে প্রফিট, স্টপ লস থাকলে স্টপ লস, অথবা কেনা দাম থাকলেও এক্সিট নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে এই বিডি থাই ফুড এখানে আরেকটা রিভার্স করেছে। তো রিভার্স করলে যদি এন্ট্রি না দিয়ে এক্সিট নেওয়াটাই উত্তম হবে। এটা আমার আমার থিওরি অনুযায়ী এটা খেয়াল করবেন এই জিনিসটা। এটা মানে এইটা উপরের লেভেলের। আর নিচে যদি রিটেস্ট হয়ে নিচে আসলে সেখানে এন্ট্রি দেওয়া যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম মার্কেটের বিষয় হচ্ছে যে ইন্ডেক্স যে জায়গায়, ইন্ডেক্সটা নিয়ে আলোচনা দিয়েছি। তারপরে আবার যেহেতু লাইভে সম্মিলিতভাবে সবাই আছেন, উপস্থিত আছেন, সবাই মিলে যেটা আছি সেখানে আবার আলোচনাটা আনি। তো জানেন যে আমাদের দেশে তো ওই যে কে জানি বলছে যে একটু মেঘ হইলেও পড়া শুরু করে। তারপরে এর মধ্যে পলিটিক্যাল অনেক ইস্যু আছে, তারপরে বিভিন্ন ধরনের ইস্যু আছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সফটওয়্যারটা আগে ছিল সেটা আপনারা জানেন যে এটা আহ, অন্য একটা দেশের সফটওয়্যারের আন্ডারে ছিল। সেটা থেকে অবমুক্তি পেয়ে আমরা নিজস্ব সফটওয়্যারে এখন বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তেমনি করে বাংলাদেশের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসির বাংলাদেশের ডিএসসি, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ বলেন, এইখানের যে সফটওয়্যারটা ইউজ করা হয় এই সফটওয়্যারটাও কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেই আমদানি করা এবং তাদের নিয়ন্ত্রণেই। তো এখানে অনেক কিছু বিষয় আছে, বুঝে নেবেন আপনারা বিষয়গুলো কি কি বিষয়। যার কারণেই বারবার ম্যানিপুলেশন। আর এই যে ইন্ডেক্সটা, আপনারা যদি ইন্ডেক্সের কথা ইটিএল ভালো হবে, মজিবুল হক ভাই ইটিএল ভালো হবে। তো এই ইন্ডেক্সটা যেটা আসলে কি অ্যাকুরেট, এই ইন্ডেক্সটা কি আছে, কি আদৌ কি এটা সঠিক কি না একটু বিবেচনা করে দেখবেন। পাঁচটা আহ, এই যে রুহুল আমিন ভাই চলে আসছে। তো পাঁচটা আহ, ব্যাংকের শেয়ার উধাও হয়েছে, তারপরে অনেকগুলো শেয়ার 1-1.5 টাকা আসছে। এইখানে যে একটা মেকানিজম চলছে, কারসাজি চলছে এই ইন্ডেক্সটার মধ্যে। আপনার দেখবেন যে ভলিউম প্লাস মার্কেটের স্টকের প্রাইস, আপনারা খেয়াল করে দেখবেন যে, লক্ষ্য করে দেখবেন যে ইন্ডেক্স 30-র যে স্টকগুলো, বিশেষ করে ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস কত বড় ফল করেছে। অ্যাকুরেট যদি এটা যদি সঠিক নির্ণয় করা হয় বা সঠিক যদি নির্ণয় করা হয়, আসলে কি ইন্ডেক্স এই ইন্ডেক্সটা কি 4000-এর ঘরটাও কি সঠিক, এটা আমার বোধগম্য নয়। আমি বুঝতে পারি না, জানি না, আমার হয়তো ভুলও হতে পারে। কিন্তু প্রাইসিংয়ের দিকে যদি দেখি, মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন বা বড় বড় কোম্পানিগুলোর যে শেয়ারের যে প্রাইসগুলো যেই লেভেলে আসছে, এই লেভেলের ইন্ডেক্স এইখানে আসলে কতটুকু সঠিক এটা নিয়ে আমার সন্দিহান। জানি না, আমার সাথে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন বা বা এক্সপার্ট যারা আছেন, যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই জানেন যে আসলে কতটুকু সঠিক এই এই ক্যান এই মার্কেটের এই চিত্রটা। আমার কাছে এটা পুরাটাই ফেক মনে হচ্ছে ইন্ডেক্সের বিষয়টা। কারণ প্রাইস যদি ধরেন আজ থেকে আহ, আজ থেকে ধরেন 2 বছর আগে বা 3 বছর আগে ব্যাট বিসি ছিল 700 টাকার ঘরে, 600 টাকার ঘরে। তারপরে বাটা ছিল কোথায়, তারপরে ম্যারিকো বলেন, এই যে ইস্টার্ন লুব্রিক্যান্ট বলেন, এই যে বড় বড় শেয়ারগুলো ভারী ভারী বা ইন্ডেক্স মুভার যে শেয়ারগুলো, ওগুলোর প্রাইস যদি আপনি এখন ক্যালকুলেশন করেন, গত 2 বছর তো কোনো ইয়ে আসে নাই, আইপিও আসে নাই, তাই না? গত 2 বছর এখানে কোনো আইপিও আসে নাই। তার মানে এই যে ইন্ডেক্সটা, এটা পুরো একটা বাটপারি ইন্ডেক্স। আর এই ইন্ডেক্সটা কাদের নিয়ন্ত্রণে সেটা তো আপনারা জানেনই। আমি একদম ড্যাম শিওর এটার এই ইন্ডেক্সটা আমার কাছে, এটা আমার মানে বিচার বিশ্লেষণ এবং শেয়ারের প্রাইসিংয়ের দিক থেকে একদম ফেক জায়গায় আমাদেরকে ভুয়া একটা ইন্ডেক্সের জায়গা দেখায় দিচ্ছে, এটা আমার কাছে মনে হয়। কেননা প্রাইসিং যে পরিমাণে ব্যাংকিং সেক্টরের যে ধস এবং
বড় বড় যেই স্টকগুলোর যেই কন্ডিশন, প্রাইসিং, এই জায়গাতে এটা আমার কাছে পুরোই ফেক। থ্যাংক ইউ সো মাচ ইয়াসির আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা স্টার সিন্ডার, ইয়াসির আরাফাত ভাই। আমার ডাক্তার আমিন ভাই, উনিও একজন স্টার সিন্ডার, হয়তো এখনো লাইভে যোগ হয়নি। তো আলমগীর ভাই, ডাক্তার আলমগীর ভাই আসছেন। তো এই ইন্ডেক্সটার বিষয়ে আমার একটু যথেষ্ট সন্দেহান আছে। বাজারের যেই পরিমাণে প্রাইস ফল করেছে, কোনো কিছুর অস্তিত্ব রাখে নাই। যেমন এই যে মনস্পুল, যে জায়গা কংক্রিট একটা জায়গা ছিল। আচ্ছা, ইন্ডেক্সটার কথাটা আগে শেষ করে নেই। আজকের যে ইন্ডেক্সটা হয়েছে, এই ইন্ডেক্সটার একটা সাধারণত যেভাবে আমরা মাপকাঠি করি, আজকের ইন্ডেক্সের নিচে কিছুটা শ্যাডো, মোটামুটি একটু ভালো ইয়ে আছে। তো এটা যদি আমি একদম বটম সাইডটাও যদি ধরি যা, বা একটু প্রিভিয়াস সাইড থেকেও যদি হিসাবটা মিলিয়ে আনি, 4,800-তে মোটামুটি স্ট্রং, ভালো একটা স্ট্রং সাপোর্ট আছে। এছাড়াও আরেকটু উপরেও যদি আমি ফলো করি, এইখানেও যদি অনার করে, তাহলে আর বেশি দূরে না। এটা 4,820-21 এই লেভেলটা এখানে আছে। এটার সাথে যদি আরও একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যদি যাই, এটা অনেক প্রিভিয়াস হিস্ট্রিতে যেতে হবে আমাকে এই জিনিসগুলো বের করার জন্য। এই জায়গাতে এটা হচ্ছে ধরেন কত সালের হিস্ট্রি, এটা হচ্ছে 20 সালের হিস্ট্রি। আমি যদি 20 সালের হিস্ট্রিতেও যদি যাই, হিস্ট্রিতে এখানেও যদি যাই, 20 সাল বা 19 সালের, 20 সালের হিস্ট্রিতেও যাই, এই প্রিভিয়াস হিস্ট্রিতেও এখন যে জায়গাটাতে আছে, এই যে আলমগীর ভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন যে জায়গাতে আছে, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইন্ডেক্সের উপরে নির্ভর করে স্টক মুভারের বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে এখন যে জায়গাতে আছে, এখানে একটা ভালো সাপোর্ট আছে। আপনারা খেয়াল করছেন কি না জানি না, কারণ আমি তো অলওয়েজ যতক্ষণ ট্রেড চলে আমার স্ক্রিনের সামনেই থাকি। তো আবার যে জিনিসগুলো দেখেছি, বিশেষ কিছু স্টকের মধ্যে বেশ নিচের থেকে বায়ার চলে আসে, ভলিউমটা হয়। একটা পদ্ধতি আপনাদেরকে বলি, উপরে যখন সেল হয়, কোনো স্টক যদি ডেলিভারি হয়, উপরে যেমন ভলিউম হয় উপরের লেভেলে, মানে সাপ্লাই জোনে যে ভলিউমটা হয়, ঠিক তদ্রূপ একটা স্টক যখন পড়ে, খুব বেশি পড়ে, সেটার আবার সাপোর্ট জোনে যখন আসে, তখন আবার বেশি বাই হয়। খেয়াল করেন কথাটা। যখন একটা স্টক উপরের লেভেলে উঠে, উপরের লেভেলে উঠার পরে সেল হয়, সেল হইলে ওইখানে একটা বড় ধরনের সেল ইয়ে হয় আপনার, ডেলিভারি যায়। তেমনি আবার নিচে যখন কোনো স্টক আসে, নিচে একদম বটম সাইডে আসে, আবার সেখানেও ভলিউম হয়। এই দুইটা জায়গায় উপরের ভলিউমে সেল, নিচের ভলিউমে বাই। কেন বলছি? যখন বাজারটা পড়ে, একদম পড়তে পড়তে দেখবেন যে এক জায়গায় আসার পরে কিন্তু সাপ্লাই কমে যায়, একদম সাপ্লাই কমে যায়। লুজারের তালিকায় যদি আপনারা দেখেন যে স্টকগুলো আছে, এইগুলোতে ফলো করলে দেখবেন যে সাপ্লাই কমে যায়। জি ফাতেমা আপা, আজ এখন কেডিএস বলেন, এসপিসিএল বলেন, যে স্টকগুলো আছে, এই স্টকগুলো ভালো ভালো যে স্টকগুলো আছে, এই স্টকগুলোতে এন্ট্রি দিলে অবশ্যই এখান থেকে রিটার্ন পাবেন, নিশ্চিত থাকেন। এখানে কোনো ধরনের যতটুকুই আসছে আর যতটুকুই একদম বটম সাইডে আছে, এখান থেকে 8-1 টাকা এদিক সেদিক হলেও কিন্তু এখান থেকে প্রফিটের জায়গাটা। তো এই ভলিউমের এই হিস্ট্রিটা দেখেন, আজকে যেমন বাজার পড়েছে, এর মধ্যে যদি একটা ক্যালকুলেশন করি, সাইহাম কটনটা যদি আমি ভলিউমের দিকে তাকাই, সাইহাম কটনটা 18-19 টাকা, গতকালকের সম্ভবত গত পরশু দিনের লাইভেই
পরশুদিনের লাইভে এবং গতকালকের ইন্ডেক্স এবং কিছু স্টকের আলোচনাতে সাইহাম কটনের গতকালকের লাইভে বলেছিলাম যে আজকের যে ট্রেড হবে সেটা গতকালকে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যেটা উপরে ট্রেড করেও নিচে নামতে পারে, কিন্তু উপরের সেই সুযোগটা দেয়নি, কারণ এটা গত পরশু দিনের উপরের শ্যাডোটা বেশি। এখন এই জিনিসটা উপরে গত 2 দিন ভলিউম হয়েছে, এখন একটু নিচের দিকে আসবে, দেখছেন। মুন্ডু ফেব্রিক্সের বিষয়টা, এই মুন্ডু ফেব্রিক্সের ব্যাপারটা বলি। ঠিক এই দিন 11ই ডিসেম্বর বলেছিলাম, মানে 14ই ডিসেম্বরের কথাটা যেটা বলেছিলাম যে উপরে ট্রেড করে ছেড়ে দেবে, কেননা এখানে একটু আছে, সাপ্লাই জোন আছে। তথাপিও এখনো পর্যন্ত আজকের যে ক্যান্ডেলটা করেছে, আজকের ডাউনে করেছে কিন্তু ভলিউমটা ভালো করেছে। সুতরাং এইটার মুন্ডু ফেব্রিক্সের এখনো পর্যন্ত পজিশন ভালো। তো এই গেল মুন্ডু ফেব্রিক্সের কথা। তো সাহাম কটনের গেল। এবার আসেন সিমটেক্সের কথাটা একটু বলি। সিমটেক্সটা কোথায় থেকে আসছে? 34 টাকা থেকে আসছে, তাই না? তো যেহেতু 34 টাকা থেকে আসছে এবং আস্তে আস্তে একটা তলানিতে আসছে, কততে নামছিল? 20 টাকা 20 পয়সা। আজকের যে সিমটেক্সের যে ক্যান্ডেল করেছে, এইখান থেকে বাই করলে অন্তত শর্ট টাইমের ভিতরে একটা প্রফিট পাওয়া যাবে সিমটেক্সটা, নজরে রাখেন। এই জায়গাটাতে দেখেন ভাই, সাইফুল ইসলাম মজুমদার ভাই, এই খান ব্রাদার্স নিয়ে বলতে বলতে আমি নিজেও খান খান হয়ে গেছি। ঠিক আছে, আপনি হয়তো আমার নতুন ফলোয়ার, তো আজকে থেকে আরো 2 মাস আগ থেকে এই খান ব্রাদার্সের যারাই আলোচনা আনে করতে করতে খান খান সবাই হয়েছে, আর আমি আলোচনা করতে করতে খান খান হয়েছি। এইটা আমি 113-14 টাকা থেকে বারবার সতর্ক করে আসছি যে এই স্টক থেকে সাবধান। সিপাল 54-55 থেকে সতর্ক করতে করতে শেষ, মুখ দিয়ে ফেনা বাড়িয়েছে, কিন্তু সাবধান তো আমি সাবধান হয়েছি, কিন্তু আর কারণে সাবধান করতে পারে নাই। ঘটনা হয়েছে যখন একটু রিটেস্ট করে উপরের দিকে যায়। রাইট আলমগীর ভাই, এই যে সুন্দর একটা ইয়ে করছেন সাইহাম কটন, তো প্রথম, হ্যাঁ ঠিক আছে, ওয়েব শেষ করছে, দ্বিতীয় হ্যাঁ কারেকশন শেষ, শেষে দ্বিতীয় ওয়েব উঠবে। হ্যাঁ, সাইহাম কটনটা একটু কারেকশন হবে, কারেকশন হলে আবার দ্বিতীয় ওয়েব সৃষ্টি হবে। তো এই খান খানের ব্যাপারে খান সাহেব না কয়ে খান খানই কম, খান খানের ব্যাপারে বলতে বলতে বলছি, এখনো বলছি, বাজার ঘুরলে সে হয়তো 52, 53, 54 পর্যন্ত উঠতে পারে, বাট আবার যখন পড়বে আলটিমেটলি খান খান পড়তে পড়তে খান খান হইতে হইতে 28 টাকার ঘরে আসবে। ইভেন দো আরও নিচেও আসতে পারে, সেটা পরের বিষয়, তবে সে 28 টাকা লেভেলে চলে আসবে। এখন না আসলেও এই এই ওয়েবের পরের ওয়েবে বা এর পরবর্তীতে আসবে। মাসুম খান, ওয়ালাইকুম সালাম। তো এখন যে কথা বলছি, তাহলে খান সাহেবের অবস্থা তো বুঝছেন আপনারা। এই সিমটেক্সের এখন একটা রিটেস্ট হচ্ছে, এই ইউটার্ন আরেকটা আসবে এখানে, যেহেতু এটা একটা গেম করে নিচে আসছে, আবারও একটা জায়গা থেকে হয়েছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। সর্বোচ্চ যদি যায় এটা, আবার যদি সিমটেক্সটা আবার উঠে 23 টাকার ঘরটা পর্যন্ত যাবে। দীপু ভাই ঠিক বলছেন। এই গেল সিমটেক্সের কথা। এই ভলিউমের বিষয়টা বলি, আসেন ডোমিনেন্সের কথাটা বলি। আমি ডোমিনেন্সের কথা যে জায়গায় বলছি সেখানে হিট করছে, 30 টাকার ঘরটা হিট করছে কাছাকাছি, এক কাছাকাছি, যেহেতু 30-এর উপরে সাপ্লাই আছে। তো আজকে উপর একটা আহ, ইয়ে করে ট্রেড করে ছেড়ে দিয়েছে। গতকাল এটাও আলোচনা আসছিল যে ডোমিনেন্স থেকে এখন প্রফিট নেওয়ার যথেষ্ট আহ, উচিত। এইটা এখন যদি আবার নিচে আসে, অন্তত আহ, কোন জায়গায় আসতে বলবো, এটা একটু প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ডোমিনেন্স যদি আবার যদি রিএন্ট্রি হতে হয় বা রিএন্ট্রি দিতে চান, কোন জায়গায় আসলে দেওয়া যাবে সেই জায়গাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যে ডোমিনেন্স তো একটা সেল গেছে, প্রফিট টেকিং হয়েছে, তো প্রফিট টেকিংয়ের পরে কোথায় আসলে আবার আপনারা কেউ যদি এন্ট্রি দিতে চান দিতে পারেন। এই মুহূর্তে ডোমিনেন্স থেকে প্রফিট টেকিং হয়ে গেছে। গতকালকের আলোচনায় যখন আমাকে বলেছে, জি আনোয়ার ভাই, আমি অনেক 133 টাকার থেকে, মানে 100 প্লাসের উপর থেকে আমি বারবার, আনোয়ার খান, ওই যে আনোয়ার আছেন আর একটা আনোয়ার
এগুলোর থেকে বারবার সতর্ক করে আসছি। যাই হোক, এখন ডোমিনেন্সটার যদি আবারও ধরেন 27 টাকার ঘরে আসে, এই 27 টাকা বা 26.90, এটা অনেকটা, ওয়ালাইকুম আসসালাম, অনেকটা আহ, যারা আগস্টের কথা, যদি আগস্টে আমরা যেই আহ, কোনটার কথা, সালভো কেমিক্যাল নিয়ে অনেক আলোচনা হয়েছিল আগস্টে, যখন সালভো কেমিক্যালটা 18 থেকে যখন 25 টাকার সাপ্লাই জোনটা পার করে সেখানে 27 টাকা হিট করে আবার আসছে ওই 24 টাকা 70-80 পয়সায়, তখনও এক ভাই বলছে, আপনি বলছেন 25 টাকার নিচে নামবে না, এই সেই, তো 24, 70, 25 এই জায়গায় একই জায়গায়, সেখান থেকে বাউন্স ব্যাক করে 35 টাকা পর্যন্ত গেছে। সেম জিনিস ডোমিনেন্সটাও, ডোমিনেন্সে যদি কেউ যদি একটু মানে ব্রেন খাটায়, বুদ্ধি খাটায়, মানে খুব বুদ্ধি খাটায় যদি ব্যবসা করতে পারে, ডোমিনেন্সে আরও অন্তত 2-3 বার ব্যবসা করতে পারবে। এইটা যদি, এটা আসবে যদি বাজারটা একটু কারেকশনে তো আছে, সেও কারেকশনে আছে, বাজার কারেকশন হোক বা না হোক, বাজার ইউটার্ন হোক, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু ডোমিনেন্সের যে প্রিভিয়াস হিস্ট্রিতে দেখলাম এইখান থেকে একটু নিচে আসবে, একটু নিচে আসলে এই জায়গাটাতে, যদি আমি এই জায়গাটাতে যদি ধরি 27 টাকার ঘরে আসলে শর্ট টাইমের ভিতরে আবারও একটা প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে ডোমিনেন্স। আরও কিছু স্টকের মধ্যে এখানে আজকে যে লো পেড মানে ডাউনের কথা বলি, এবার ডাউনে আরেকটা জিনিস আপনাদেরকে, আরেকটা স্টক দেখাই। আজকে সম্ভবত একপিপিএলটাও ভলিউম হয়েছে, একপিপিএলটা একপিপিএলটাও ভলিউম হয়েছে, ক্যান্ডেলে বলতেছে আর একটু নামাবে, আর একটু নামাইলে কত, এইটার আমার একটা, এটার যেহেতু আমি অনেক আগে ট্রেড করেছিলাম, এটা বেশ ভালো ট্রেড করেছিলাম আমি, এটা এই সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ট্রেড করেছিলাম। 12 টাকার ঘরে এন্ট্রি দিয়েছিলাম, 12.60-70-এ, আমি 15 টাকা ঘরে সেল দিয়েছিলাম এই শেয়ারটা। এটার প্যাটার্নটা আমি বুঝি, একটু স্লোলি উঠে, কিন্তু এটার প্যাটার্ন ভালো। এটা যদি 15 টাকার ঘরে আসে, 60 পয়সা, আর ধরেন 40 পয়সা 50 পয়সার নিচে আসে, আপনারা এটা তো এন্ট্রি দিতে পারেন, যেহেতু নিচে ভলিউম হয়েছে ভাই। নিচে যদি ভলিউম হয় প্রতি মার্কেটে, আপনার বলবেন হয়তো যে আহ, জি মাহবুবুর রহমান ভাই, ধন্যবাদ। তো নিচে যদি ভলিউম হয়, অনেকে বলে যে এটা সেল দিছে, সেল দিছে, সেল দিছে, তো সেল দিলে বায়ার না থাকলে কার কাছে দেয়, কে কিনে, প্রশ্নটা এটা। নিচে ভলিউমে সেল দিছে, এই কারণে ভলিউম হয়েছে, তো সেল দিছে, কেউ না কেউ তো বাই করছে, তো বাই করলে কে বাই করছে, আমার মতন ব্যাকল যদি কেউ থাকে, আমি বাই করি নিচের ভলিউমে, নিচের ভলিউমে আমি বাই করি। তো অলওয়েজ আমি নিচের ভলিউমে বাই করি আর উপরের ভলিউমে সেল করি, এটা হচ্ছে আমার নীতি। নিচের ভলিউম দেখলে বাই, উপরের ভলিউম দেখলে সেল। কারণ উপরে কখনোই উপরের ভলিউমে বাই করা উচিত না। আর সিস্টেম হচ্ছে, আপনি বটম সাইডে কিনছেন 50%, এবার যত নামবে নিচের দিকে আস্তে আস্তে কিনতে থাকেন, কিনতে থাকেন, কই নামবি, আয় তুই বাবা আয়, আছি আমি। এরপরে একটা জায়গা থামবে, এবার ওই জায়গায় টাকা থাকলে ফুল ভলিউম করেন, টান দিছে, এবার উপরে উঠবো, প্রফিটে যাবে, মারবেন, মারতে থাকবেন, সাপ্লাই কাছে যাক, আপনি সাপ্লাইয়ের ভিতরে ঢুকক, বাইরে যান, এটা হচ্ছে নীতি। কিন্তু আমরা কি করি, স্টক বাড়ার সময় কিনি আর পড়ার সময় বেচি। মার্কেট দেখাচ্ছে একরকম, আমরা করছি তার উল্টাটা। আর আমরা পড়ার সময় বেচি, আমাদের মামুরা, নানার বাড়ির নানার পোলা মামুরা, নানার বাড়ির আত্মীয় স্বজনেরা কিনতে থাকে। নানার বাড়ির আত্মীয় স্বজন, মামু খালুরা সবসময় ঠকবাজ হয়, মামুরা, মামু খালারা, এরা ছোটবেলা আদর করে, কি কারণে জানেন, ওই আপনার সম্পত্তি খাওয়ার লাইগা, যে বড় হইলে যেন বাইকনারা ছোট চোখ লজ্জায় কিছু না কইতে পারে। এটা হচ্ছে মামুগো, মামু খালাগো ছোটবেলার আদর, আদরের প্রতিফল। বড় হয়ে যখন নানার বাড়ির সম্পদ চাইবেন, তখন কইব যে তুই বেটা বাঘ, তো তোরে ছোটবেলা কত আদর করছি না, তুই কিসের সম্পত্তির বাঘ চাস। তো এই হয়েছে বাস্তব সত্য কথা। তো মামুরা পড়ার সময় কিনে, আমরা বাইকনারা বেকুবের মতন বেচি, আর মামুরা বাড়ার সময় বেচে, আমরা
বেকুবের মতন কিনি। এই হচ্ছে বাজারের স্টক মার্কেট। তবে এই বাজারে লাভ হোক আর লস হোক একটা আনন্দ আছে। সেই আনন্দটা কি? লাভ হইলেও মজা, ট্রেড করতে মজা, লস হইলেও ট্রেড করতে মজা। আর না কিনলে হাত চুলকাইতে চুলকাইতে অবস্থা শেষ, হাতের বাকলা উঠে ফেলাই। বেচার পরে কিনতে হবে, এই একটা টেন্ডেন্সি। যাই হোক, একবিপিএলটা আমার কাছে যে জায়গার মধ্যে আসছে, এইখানে একটা এন্ট্রির জায়গা, সাপোর্ট আছে স্ট্রং, এইখানেও একটা চয়েজেবল জায়গা। মার্কেটটা আশা করছি আজকেও মোটামুটি খেয়াল করছেন যে একবার 25 পয়েন্ট মাইনাস থেকে 2-3 পয়েন্ট 4 পয়েন্ট প্লাস হয়েছিল। আজকের বাজারেও আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একবার 23-24 পয়েন্ট মাইনাস হওয়ার পরে সেখান থেকে আবার প্লাস হয়েছিল। এটা যখন প্লাস হয়েছিল, কোন সময় হয়েছিল আপনাদেরকে আমি 15 মিনিটস ট্রেডের জায়গাটাতে নিয়ে আসি, তাইলে আপনারা বুঝতে পারবেন কোন টাইমটাতে বাজারটা আপ হয়েছিল, রিকভারি করেছিল। তো রিকভারি যখন করছে তখন কি বিনা পয়সায় করছে না টাকা টাকা দিয়ে কিনা করছে? এই যে মানি ইনজেক্ট যেটা হয়েছে, কিভাবে হয় এটাও একটা টেকনিক বুঝতে হয়। এক জায়গায় তলা নিতে আসছে, মামুরা ভাবছে যে 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 স্টকগুলো তাদের পছন্দের স্টক, যেগুলো ভালো স্টক, যেগুলোতে তাদের ইন ফিউচারে প্লে করবে, সেই স্টকগুলোতে মোটামুটি ধরে টান দিছে উপরের দিকে, মার্কেট প্লাস হয়ে গেছে। আপনারা এবার এই স্টকগুলো থেকে খুঁজে বের করেন কোন কোন স্টকে ভলিউম করে ইয়ে হয়েছে এবং ক্লোজটা একদম বটম যে জায়গায় নামছে সেখান থেকে কিছুটা উপরে ক্লোজ দিছে। এই টেকনিকগুলোও শিখেন। টেকনিকের অভাব নাই এই বাজারে, টেকনিকের শেষ নাই। টেকনিকের আপনার মাথায় নিতে কত নিতে চাইবেন তত আমি দিতে পারবো। অনেক টেকনিক আছে, কোন স্টকে মামুরা ঢুকছে ইন ফিউচারে ভালো হবে, এগুলোরও অনেক সিমটম আছে, লক্ষণ আছে। মার্কেটটা ঠিক সকাল থেকে যখন পড়তেছিল, আজকের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 18ই ডিসেম্বর, এই 10টা থেকে 10টা 15 মিনিট ডাউন হয়েছিল। এখানে 15 থেকে 30 মিনিট কিছুটা বাই হয়েছে, রাইট। তো এইখানে 10টা 45 মিনিটে সেল শুরু হয়েছে। 10টা 45 মিনিট থেকে 11টা 30 মিনিট, মানে আধা ঘন্টা, 1.25 ঘন্টা সেল হয়েছে। সেল হওয়ার সময় ঠিক 11টা 45 মিনিট থেকে বাই প্রেশার আসছে। তার মানে কি, যে বাজারটা তলানির মধ্যে আছে, এর মধ্যে আরও তলানিতে আসছে। স্টকগুলার যেই সাইজ হয়েছে, এই সাইজের এই ঠিক 11টা 45 মিনিট থেকে 12টা 30 মিনিট পড়ছে, যেরকম 1.25 ঘন্টা পড়ছে এবং সেল প্রেশার দিছে, ঠিক তেমনি 1.25 ঘন্টা বাই হয়েছে। 1.25 ঘন্টা শেয়ারগুলা কাঁচাইছে, হাতাইছে, বুঝে আসছে? 1.25 ঘন্টা। এর পরবর্তীতে গিয়ে ধরেন 12টা 45 মিনিট থেকে কিছুটা সেল প্রেশার আসছে, কিছুটা প্রফিট টেকিংয়ের যে হিসাবগুলো, যেমন ডোমিনেন্স থেকে প্রফিট গেছে, তারপরে অনেকগুলো স্টক থেকে প্রফিট গেছে। তারপরে এইখানেও যদি আমরা খেয়াল করি গেইনারের তালিকা, এখানেও অনেক কিছুর থেকেও প্রফিট গেছে, যেমন সম্ভবত অনেকগুলো স্টক, আচ্ছা সেটার আলোচনা পরে আসবে। তো এইখানে কিছু প্রফিট টেকিংয়ের জায়গাটা হচ্ছে। এরপরে দেখেন সেলের ভিতরে ভিতরে বাই হয়েছে কয় জায়গায়, একটার দিকে কিছু বাই হয়েছে, তারপরে আবার ঠিক 2টার সময় বাই হয়েছে। এরপরে অ্যাডজাস্টমেন্টের যেটা যা হওয়ার তাই হয়। জি আলমগীর ভাই, তার মানে 23 পয়েন্ট, 23টা পয়েন্ট, 24টা পয়েন্ট ডাউনের হয়েছে। ডাউন থেকে ওইখান থেকে যখন একটা ইউটার্ন আসছে এবং যে যে স্টকগুলো ভালো একটা গ্যাপ, ধরেন একদম তলানিতে থেকে আইসা ওইখান থেকে ভালো একটা গ্যাপ করছে, ওই শেয়ারগুলোর দিকে যারা নজরে রাখতে পারছেন, এগুলো কিন্তু ইন ফিউচারে মানে ভলিউমটা দেখলেই বুঝতে পারবেন যে কি হয়েছে। যাক, এই গেল আমাদের ইন্ডেক্সের আলোচনা। এখন যে আলোচনাটা, ইন্ডেক্সের ফাইনাল আলোচনাটা করব এবং শেষ বেলা আপনাদেরকে আবারও বলে যাব রবিবারের যে অবস্থান হইতে পারে, হবে, এটা আমরা আশাবাদী। আমি অলওয়েজ জানেন যে আমি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ। পজিটিভ, আমার নেগেটিভিটি আমি পছন্দই করি না, কারণ নেগেটিভিটি আপনার মাইন্ড থেকে শুরু করে আপনার ফুল বডিতে এফেক্ট করে। যত কিছুর বিনিময় হোক, আপনি পজিটিভ যখন থাকবেন এবং
নেগেটিভ মানুষ থেকে আপনি দূরে থাকবেন। পজিটিভ জিনিস, পজিটিভ মাইন্ড, পজিটিভ আপনার ক্রিয়েটিভিটি অলওয়েজ আপনাকে বেনিফিট দিবে। আলমগীর ভাই, সাইহাম থেকে প্রফিট নেওয়া উচিত, আবার নিচে একটু রিটেস্ট করবে, তো এখান থেকে আবারও আপনি একটু একটু কমেও নিতে পারতেন, নিলে ভালো হতো আর কি। আর তবে ধরে রাখাও যায়, যেহেতু ওয়েব সেকেন্ড ওয়েবের দিকে যাচ্ছে, তো সাইহাম কটনটা বাড়বে, এটাও বোঝা যাচ্ছে। এখানে একটা বিগ মানি ইনজেকশন হয়েছে। তো এখন ইন্ডেক্সটার যদি আমি যে দুইটা জায়গার কথা বলছি, 4821 অথবা 4800 লেভেল, লেভেল বলতে একদমই লেভেল না, যেহেতু আমি প্রিভিয়াস হিস্ট্রিতে একটু ঘুরে আসছি, তো সেই হিস্ট্রিতে যেটা পাওয়া গেছে, এই এই যে জায়গাটা আছে এখানে 4826 আছে কত 31, এই 5-7 পয়েন্ট এই জায়গায়। আরও যদি একদম মানে একদম বটমটাই ধরি, এখানে অনেক আছে, আরও প্রিভিয়াসের যেটা দেখছি এই জায়গাটা তো আছে, যেই জায়গা আছে এটা কিন্তু আসলেই এখান থেকে বাউন্স ব্যাকের জায়গা, এখানেই বাউন্স ব্যাকের জায়গা। এখন 5-7 পয়েন্ট দিবে। আজকের ক্যান্ডেলটা সকালবেলা যখন ট্রেডটা হয়েছে, একদম সকাল মর্নিং মর্নিং যেই ক্যান্ডেলটা হয়েছে একদম ফাস্ট মুভিংয়ের, এই ক্যান্ডেলটাই দেখে আমি আমার ওই যে পিকনিক গ্রুপের মধ্যে বলছিলাম যে আজকের বাজারটা শেষ দিকে ভালো হতে পারে, এবং সকালের ট্রেডের প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগছে। ফার্স্ট ট্রেড মার্কেটের কিছু একটা স্টকের, যে কোনো স্টক বলেন বা ইন্ডেক্স বলেন, ফার্স্ট ট্রেডটাই আপনাকে বলে দিবে যে, যেমন কোনো একটা স্টক যদি ফার্স্ট ট্রেডে ক্লোজিং প্রাইসের থেকে উপরে ট্রেড করে, আপনি নিশ্চিত ধরে রাখবেন সেটা উপরের থেকে নিচে আসবে, সেটা উপর থেকে নিচে আসবে। আর কোনো স্টক যদি ক্লোজিং প্রাইস থেকে 10 পয়সা 20 পয়সা নিচেও ট্রেড করে, ফার্স্ট ট্রেড প্রথম ট্রেডটা ঠিক 10টার ট্রেডটা, তখন কিন্তু শেষেরটা উপরের দিকে যাবে, ক্লোজিং প্রাইসটা প্রিভিয়াস ক্লোজিং থেকে উপরে যাবে। এই জিনিস মনে রাখবেন। অথবা মার্কেট যদি খারাপ থাকে, সে যদি ক্লোজিং প্রাইসের নিচে ট্রেড করে উপরেও যায়, গিয়ে যদি আবারও নিচে আসে, সেটারও কিন্তু একটা সুন্দর ক্যান্ডেল তৈরি হয়। কত রকম এই মানে একটা স্টকের মানে আপনার আগের দিনের ক্যান্ডেল বলে দিবে পরের দিন কি হবে। আজকে দেখেন, কিছুদিন আগে আপনাদেরকে আরডি ফুডের কথা বলেছিলাম না, মনে আছে? 19 টাকার ঘরে 21 টাকা পর্যন্ত একটা প্রফিট দিছে, ঠিক আছে? 21 টাকার ঘরে একটা প্রফিট দিছে, 21.5 টাকা পর্যন্ত হল্ট হয়েছিল, আবারও নিচে আসছে। গতকালকের ক্যান্ডেল অনুযায়ী সে কিন্তু আজকে ভালো উপর দিকে যাওয়ার কথা, কিন্তু বাজার চাপ দিছে, তবুও এই বাজারে যে এই শেয়ারটাকে ধরে রাখছে, এটাও তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকের ক্যান্ডেলটা দেখেন, সকালবেলা উপরে ট্রেড করছে, দেখছেন? সকালবেলা কততে করছে? 21 টাকা 20 টাকা 70 পয়সা, ফার্স্ট ট্রেড যেটাকে বলে, একদম প্রথম ট্রেডটা 20 টাকা 70 পয়সা। এই ফার্স্ট ট্রেড করার কারণে সেটা ক্লোজিংটা নিচে আসছে, কিন্তু নিচে এত পরিমাণের শরীর খারাপ হয়ে গেছে, ঠিক কইছেন আলমগীর ভাই। মায়ের চোটে দুর্বল হয়ে গেছে না। আমরা আমরা তো বাইরের চোটে কালকেও আগে দিয়া ওই আমরা পিকনিক পার্টিসিপেন্টের গ্রুপের যারা আয়োজন করছে, বাপ্পি সহ আরেক রুহুল ভাই আসছে, এই যে এক রুহুল ভাই, 2 রুহুল ভাই আছেন লাইভে, তো ওই রুহুল ভাই আসছেন, ওই রুহুল ভাই আসা আমার হাউজে একটা অ্যাকাউন্টও করছেন, উনি আমার সাথে আসতেছেন বিজনেসে, ওনাকে স্বাগত জানাই। 2 রুহুল ভাইয়ের এক রুহুল ভাই চলে আসছেন, আর এক রুহুল ভাই আসার পথে আছে, কিন্তু এখনো ফাইনাল করতে পারতেছে না বাজারের বাইরের কারণে, বুঝতে পারি। তো এই যে যে জিনিসটা বলছি, আমরা কালকে মানে কালকে রেস্টুরেন্টে ভালো করে খাইছি আগে। রাফায়েত ভাই আপনি কই? রাফায়েত ভাই সহ আমরা বাপ্পি সহ পপিয়াপা সহ সবাই মিলে আগে খায়া নিছি, যে আজকের মাইট যেন গায়ে না লাগে, যতবার আমারও আমরা আগে খায়া নেই। বুফেতে একদম ডাকছে খাইছি, যে কালকের বাজার যদি মাইট দেয় যেন মায়ের হজম করতে পারি, আগে দিয়ে পেট ভরে নিছি। তো মায়ের এই যে মায়ের দেয় বাজার পরে, এটাও একটা মজা, আবার বাড়লেও বাজার বাড়লেও মজা, কি যে মজা, মজাই মজা, বাজারই মজা, পুরা বাজারই মজা।
হাসবো মানে বাজারের যে নাটকীয় ঘটনা দেখি, বাজারের যে উল্টাপাল্টা মাইট দেখি, সব দেখলে ভালোই লাগে। আবার বাজার বাড়তে দেখলে আরো বেশি অস্থির অনেকে হয়ে যায়, হাই রে বাইরে গেছে, এখন কি করব, কিনবো না বেচবো, বেচবো না কিনবো, মানে গিয়ে খাবো না খেয়ে যাব, এই চিন্তার মধ্যে টেনশনের মধ্যে পড়ে যাই। তো যাই হোক, আরডি ফুডটার একটা জায়গা, একটা দখলদারিত্ব হয়েছে। তথাপিও এখনো পর্যন্ত বলছি, এটার সাপোর্ট লেভেল হচ্ছে 19 টাকা 40 পয়সা। এখান থেকে একটা প্রফিট দিয়ে গেছে। এখন একই জায়গায় ধরে ভলিউম করতেছে, প্লাস বায়ারও আসতেছে। হ্যাঁ এটা তো কারবার, মারার কারবারটা হয়েছে। বুফের খাওয়া খায় আগে পেটটা শক্ত, মানে ভালো করে খাইছি, এবার বাজারে যত মাইর দেয় নো প্রবলেম। তো লাভ না করলে লস করে কারা? আপনি লস করছেন, আমি লস করছি, যেই লস করছে কেউ না কেউ তো লাভ করছে। লাভ তো করেই, বাড়লেও ইস কমলেও ইস, ঠিক কইছো মামুন। তো পুঁজিবাজারে তো লাভ করেই। পুঁজিবাজারে লাভ ছাড়া তো আহ, বাড়লে বেশি মজা, মজা কিন্তু বাড়লে মজা লাগে, কিন্তু বাড়লে সেল করে না, প্রফিট করে না। ইয়াসির ভাই, আপনি তো তাল্লু কিনছিলেন 10 টাকার করে, তাই না? কাবু হয় না, হ্যাঁ ঠিক, ঠিক বলছেন পপি আপা। কালকে অনুষ্ঠানটা অত্যন্ত জম্পেশ অনুষ্ঠান হয়েছে। তবে স্পেস আর কোলাহল, এখানে তো ভ্যারাইটি মানুষ থাকে বুফেতে। আমাদের একটা সাইড ইউজ করছি, এটা পুরা বুফে যদি ওই রকম একটা আহ, আহ, বড় ধরনের সবাই যদি অ্যাটেন্ড করতো, তাহলে পুরা বুফেটা কমপ্লিটলি নিলে আমাদের হয়তো আরও কনফারেন্সের বিষয়টা বা আরও আলোচনা, আহ, আরও কিছু গান বা একটু আনন্দ ফুর্তি আর একটু ভালো করা যেত, এটা সবাই মিলে যদি আর একটু বড় হইতো। আলমগীর ভাই, নেক্সট প্রোগ্রাম যদিও, যদি কখনো বড় ধরনের কোনো প্রোগ্রাম করা হয় আর ওইভাবে যদি প্ল্যানিং করা হয়, ঘোরার জন্য তো আপনাদের সিলেট, শ্রীমঙ্গলটা আমার কাছে বেস্ট লাগে। আমি যতবারই শ্রীমঙ্গল গেছি, দেখার মতো সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গলটা। পুরা শ্রীমঙ্গলটাই একটা নান্দনিক দৃষ্টি, আহ, কি বলে এটাকে, নয়না নয়নাবিরাম জায়গা। নয়নাবিরাম জায়গা হচ্ছে যেখানে গেলে নয়ন জুড়িয়ে যায়। আবার ওইদিকে আছে কাপ্তাই বা ইয়ের দিকে আছে। তো নেক্সট যদি কখনো ওই রকম সবার সাড়া পাই, আসলে ঢাকার বাইরে তো প্রোগ্রাম করাটা অনেক টাফ ব্যাপার, যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে আসা। রহুল ভাই, এই ইসের যন্ত্রণা শরীর বিষ হয়ে যায়। ইস আর বিষ। যাই হোক, আহ, তো এই তাল্লুটারও একটা ভালো প্রফিট দিয়ে গেছে শর্ট টাইমের ভিতরে। ইয়ে করলে আবারও হয়তো আসবে, যাবে, ঠিক আছে। আহ, আজকের বাজারেও কিন্তু তাল্লু পড়ে, তাহলে আমার যে আরডি ফুডটা, এখানে যদি আরেকটু নিচে আসে, একবার আসছিল মনে হয় গত কিবারে জানি, 9 টাকা 80, 19 টাকা 80 পয়সা বা 90 পয়সা, এই লেভেলটাতে টাচ করে আবার উঠে গেছে। বায়ার দাঁড়িয়ে যায়, বায়ার দাঁড়িয়ে যায়। রাইট, ইয়াসির আরাফাত, লাগুকটা সময়ের অসুবিধা নাই। তো আজকের বাজারেও তাল্লুটাও বেশ ভালো অবস্থান ধরে রেখেছে, কোনোভাবে নামতে দেয় নাই, নামতে পারে নাই। 10 পয়সায় দিক সেদিক হয়েছে, বায়ার আছে স্ট্রং, পজিশনটা খুব ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে আছে সে। তো ইনশাল্লাহ পিকনিক করি বা ভ্রমণে যাই, যাব ওই, আবারও হয়তো যাওয়া হবে। তো এবার আসেন আপনাদের কিছু স্টক নিয়ে আলোচনা করি। বাজার সম্পর্কে বলেছি যে বাজার আহ, উঠানামার ভিতরে থাকবে, উঠবে, এবং বর্তমান যে পরিস্থিতি আছে,
সেখান থেকে মোটামুটি রায়ান ভাই আপনি আরডি ফাইন ফুড কিনেছেন, প্রফিট আছে, প্রফিট যদি না নেন সেটা আপ মানে আমি যদি কিনি, আমি যদি না বিক্রি করি, আমার মতন বোকা বেকুব আর কেউ হবে না। বুঝে নিন, প্রফিটের বিকল্প নাই। কালকে কালকে হোগা কিসকো পাতা, কালকে হোগা কিসকো পাতা, কাল কি হবে কে জানে। কোথায় আসছে দেখছেন, আজকের যে ক্যান্ডেলটা এটা তো সেলের সিগন্যাল দিচ্ছে। আজকের যে ক্যান্ডেল এটা 100% সেলের সিগন্যাল দিচ্ছে। বুঝে আসছে, আজকের যে ক্যান্ডেলটা করছে এটা 100% সেলের সিগন্যাল দিচ্ছে। এখন আপনি প্রফিট নেবেন কি নেবেন না, আরও অপেক্ষা করবেন কি করবেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে প্রফিট যারা নেয় না তাদের মতন বোকা লোক কেউ নাই, বিশেষ করে ওভার রেঞ্জে আপনার শেয়ারটা কোন লেভেল থেকে উঠে আসছে। যেমন ইয়াসির আরাফাত ভাই তাল্লু থেকে প্রফিট নেয়, সমস্যা নাই, কেন এটা আছে বটমে, আটানার মধ্যে আর কি গ্যাপ নেবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফাইন ফুডের বটম সাইডটা দেখেন, 180-90 টাকার শেয়ার এখন 300, আজকে কত উঠছে, 369 বা 379 বা 80 টাকা উঠছে আজকে, তাই না? তো 380 টাকায় যদি আপনি সেল না দেন, 379 টাকায় না দেন, 378 টাকায় যদি সেল না দেন, বা যে জায়গা আছে এখানে যদি সেল না দেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হয় না। আমি দেখেছি এরকম বাজার, যখন আমার লাইভ দেখে অনেকে শেয়ার কিনছে, বিশেষ করে আমি একজনে আমার সাথে ওই সময় চলে আসছে বিজনেসে, যেদিন আসছে ওই দিন থেকে সেল দেওয়ার পর থেকে বাজার পড়ছে। সঠিক সময় যোগাযোগ করছেন, আসছেন, সেল হয়ে গেছে, প্রফিটটাও নিতে পারছেন। নাহলে আরেকটু দেখি করতে করতে কিন্তু ওই প্রফিট তো যাইতো যেত, চালানেরও আরও 50% চলে যেত, এমন একটা অবস্থান হয়েছে এখন তখন থেকে। তো এখন ফাইন ফুড তো অবশ্যই, যাদের যে স্টকগুলোতে প্রফিট আছে একদম আকাশ থেকেই নিতে হবে, যা আকাশে যাবে ওইখানে যাব ওইখানে। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবশ্যই ছোট ছোট প্রফিট নেওয়া এবং প্রফিটের টাকাটা রিকোজিশন দিয়ে বাসায় নিয়ে আসা। বোকার মতন প্রফিটের টাকা দিয়ে আবার আর শেয়ার কিনা না, যেটা আমার বোরহান ভাই করছে। আমার মনে হয় 400 যাবে, এই মনে হয় থেকে বেরিয়ে আসেন। আর আমার মনে হয় কি এটা 300 টাকা আসবে। তো আপনার মনে হইতেছে 400, আমার মনে হইতেছে 300। এখন বাজারের মনে হয় কি, বাজারের মনে হয় যে বাজার বলতেছে তুমি প্রফিট নাও না কেন। মনে হয় দিয়ে হবে না। কালকে কালকে মনে হয় দিয়ে কি হবে, একটু আগে তো বলছি কালকে হোগা কিসকো পাতা, কাল কি হবে কে জানে। মনে হয়ের জায়গায় এই মনে হয় দিয়া, রাইট আলমগীর ভাই, আমি তো ফাইন ফুড এই 12-13 সালে 60 টাকা দিয়েও কিনছি আমি। 6 টাকা 7 টাকার ঘরে ছিল ফাইন ফুড। ফাইন ফুড ছিল এই আহ, এখন যেটা ওই যে জিল বাংলা, শ্যাম্পুর সুগার, ফাইন ফুড, এগুলো সব 5 টাকা 6 টাকা 7 টাকা শেয়ার মনে। আপনারা তো নতুন মানুষ। বিছাচারি ডিভিডেন্ড দিছে না? শাহনাজ পারবিন আপা, বিছাচারি তো মনে হয় ডিভিডেন্ড দিছে মনে হয়, নাকি বাকি আছে দেওয়ার, আমি ঠিক জানি না। কেননা বিছাচারির যে পজিশন প্যাটার্ন এখান থেকে আহ, এখনো ডাউন ট্রেন্ডে আছে, আরো নামবে শেয়ারটা, এটা দেখাই যাচ্ছে এই জায়গাতে। আজকের ক্যান্ডেল তো আছে, ভালো আছে, এখানে সাপোর্ট আছে, কিন্তু এটা আরো সময় নেবে। মাত্র নামছে, এখান থেকে কিছুটা সময় নেবে আরো আরো নিচে আসার। তবে এটা যদি একবার নামছিল, একবার অলরেডি এই যে 40-42-এর নিচে নামলে এটাও নিচে আসার সম্ভাবনা আছে। বিচাচারিও 10 টাকা শেয়ার, এগুলা উপর থেকে ডাউনের শেয়ার বিপজ্জনক, আর নিচের থেকে আপে গিয়ে হালকা একটু ডাউন হয়েছে সেগুলা সমস্যা নাই, সেগুলা যেমন ডোমিনেন্সটা যদি একটু আসে, দেয় নাই না, না দিলে একটা কি হয়, একটু ভিতরগত অবস্থান দেখে না বুঝে এন্ট্রি দেওয়াটা ঠিক হবে কিনা, যেহেতু দেয় নাই। সেকেন্ড কোয়ার্টার বা থার্ড কোয়ার্টারে কি আসছে একটু দেখি, বিইএসিএইচ, সেইটা একটু বিশ্লেষণ করলে হয়তোবা কিছুটা বোঝা যাবে। আচ্ছা, থার্ড কোয়ার্টারে এই পেজ তো দেখাইছে অনেক কিছু,
কতটুকু ভিতরের অবস্থান ঠিক আছে, এটা একটা বিষয়। তবে গ্যামলিং শেয়ার তো এই ইপিএস টিপিএস এগুলো নিয়েও একটু আছে। তবে ইপিএস যেহেতু ভালো, ডিভিডেন্ড তো দেওয়ার কথা, কিন্তু কেন দিচ্ছে না? এখন ডিসেম্বর মাস, তার টাইম ওভার হয়ে গেছে, তারা তো জরিমানা করা উচিত বিচাচারির। কারণ বিচাচারি টাইম এক্সপান্ড করে ফেলছে। এটা ডিএসসির রুল অনুযায়ী, বিএসসিসির রুল অনুযায়ী সে জরিমানা খাওয়া উচিত। এটার কিন্তু জরিমানা হওয়া উচিত। এই যে দেখেন, খালি কোনো একটা ভালো শেয়ার বাড়লে জরিমানা করে, আর দুর্নীতির মানে দুঃশাসনের শেষ নাই, সেই জায়গায় জরিমানাও নাই, নজরও নাই। এক করছে ওরিয়ন ফার্মার ডিক্লারেশনটা নিয়ে, নো ডিভিডেন্ড দিচ্ছে, সেটা দুঃখ নাই। দুঃখ হইছে গত বছরেরটারে কপি পেস্ট করে দিছে, গত বছরের প্রতিবেদনটারে কপি পেস্ট করে দিছে। তো এই ডিএসসির এরা কি বসে বসে গাঁজা খায়? আরও মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। হ্যাঁ, মনে আছে, মনে আছে, আমার মনে আছে। এই জিল বাংলা, শ্যাম্পুর সুগার, তারপরে এই যে ইয়েটা ফাইন ফুড, তারপরে এই এটাকে কি বলে, ম্যাগনা প্যাড, ম্যাগনা কনডেন্স মিল্ক, এই সবগুলো শেয়ার এগুলা 4 টাকা 5 টাকা 6 টাকার ঘরে ছিল। কত বাইসেল করছে এগুলা। আইসিআইসিএল বাইসে সাপোর্ট জোনেই আছে, এটা 22 টাকা 30-40 পয়সা, 50 পয়সা, 22 টাকার লেভেলটাতে হিউজ সাপোর্ট। এইটাতে জায়গা ভালো, এটা নামবে না। এটারে বাজার পড়ছে আরও, সাথে কিছু প্যানিক ছড়াইছে, এই কারণে পড়ছে, নাহলে অন্য কিছু না, এগুলো উঠে যাবে আবারও। তো যেটা বলতে দিয়েছিলাম, এই শেয়ারগুলো এই যে যেগুলা জিল বাংলা, শ্যাম্পু সুগার বা এইগুলা, হ্যাঁ, বিচ হাসারি 4 টাকা 4 টাকা ছিল, 4 টাকা 5 টাকা ছিল। এটা বেশি দিনের আগের কথা না, আরে ভাই, এটা এই যখন 21 সালে, 21 সালে তো 7 টাকা না 8 টাকা নামাইছে, ওইখান থেকে 13 টাকা 70 পয়সা ফ্লোর প্রাইস দিছিল। তো ইন্ডিভিজুয়াল কিছু খোঁজ খবর পাইছি, ভলিউমও করছিলাম 14 টাকার লেভেলে, ভিউজ ভলিউম করছিলাম। তো অনেকে ধৈর্য রাখতে পারে নাই, ধৈর্য না রাখার কারণে অনেকে বিক্রি করে দিচ্ছে। বাট আমি আমার আরও একটা কোডে মোটামুটি ডাবল প্রফিট করছি এই বিচাচারি দিয়ে। এখন আজকে একটা শেয়ার দেখলাম, ন্যাশনাল ফিড, এটা মোটামুটি একটা ভালো, এই যে আজকে ঝড়ের দিনে এবং পজিশন দুইটাই, দুইটা জিনিসটাই ভালো লাগছে। যদিও আজকের ক্যান্ডেলটা হ্যামারিং করছে, কিন্তু হ্যামারিং করলেও এটা তেমন একটা নিচে, এটা রিটেস্ট করলে হয়তো কত, হয়তো সর্বোচ্চ 20-30 পয়সা নিচে আসতে পারে। হ্যাঁ, আইসিআইসিএল তো আজকে ভালো একটা ইয়ে হয়েছে। হ্যাঁ, বিছাচারিটা তো জরিমানা করা উচিত। বিছাচারির যা আছে সব ফেক একদম খাস কথা। বিছাচারির হিস্ট্রি পুরাটাই ফেক। আচ্ছা, এআইএলটাও সেই একই একই স্টাইলের শেয়ার, একই জায়গার শেয়ার, নামছে 30 টাকার নিচে, 40 টাকার নিচে। এইটারও দেখেন কোনো ডিভিডেন্ডের খবর নাই, কিন্তু তারা একটা জিনিস আহ, ইয়া চাইছে, যে তাদের একটা কারণবশত কোনো একটা অর্ডারের বিষয়টাতে মনস্পুলটা বেশি ফালাই দিছে, দেখছি আজকে 91-তে নিয়ে আসছে মনে হয় না, অতিরিক্ত মার দিছে একদম, মানে সব ফাটা ফুটা ফেলাইছে একদম ইয়া থেকে, এই যে একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জায়গা থেকে। হ্যাঁ, এটা অনেকে বলছে হাদি মারা গেছে, আসলে সরকারিভাবে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করা নাই। আবার আরেকটা বিষয় আছে, সরকারের অনেক কিছু গোপন, যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে সকলের হৃদয়ের মানুষ, যে আমাদের বেগম খালেদা জিয়ার যেই অসুস্থতার কথা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে যেই আমরা জানছি, ওনার বিষয়টাও কিন্তু এখনো ক্লিয়ার না, উনি আছেন কি নাই। তেমনি হাদির বিষয়টাও একই অবস্থা হয়েছে, হাদির বিষয়টা আজকে একটু বেশি প্যানিক ছড়িয়েছে।
তো বেশি প্যানিক ছড়িয়েছে হাদির বিষয়টা, যার কারণে আসলে সবকিছু এফেক্ট পড়ছে বাজারের উপরে। আবার গতকালকে যে জিনিসটা ইয়ে করছে সেটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ফারাবি ভাই। তো আরেকটা যেটা বেশি প্যানিক ছড়াইছে গতকালকে, গতকালকে যেটা প্যানিক ছড়াইছে, পুরানা পুরানা একটা নিউজ ছড়াইছে যে ওই হাইকোর্টের থেকে নাকি খারিজ করে দিছে মার্জিন লোনের যে ইয়েটা, আপিলটা নাকি খারিজ করে দিয়েছে। এটাও কিন্তু আগের নিউজ, এটাও পুরানা নিউজ। আমি গতকালকেও এই যে আমার প্রোগ্রামে বলেছিলাম, এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলেছি যে বাজার যখন পড়ে তখন এত পরিমাণে রিউমার ছড়ায়, এত পরিমাণে রিউমার ছড়ায় যেন বাজারকে মানে পাবলিক যেন প্যানিক হয়ে সেল করতে থাকে। আবার বাজার যখন উঠে এতটাই বলে যে উপরে যাবে উপরে যাবে। আমি ইন্ডেক্স সম্পর্কে বারবার সতর্ক করছি, সেখান থেকে কিন্তু আসলে উপরে যায় নাই। 5070 মনে আছে তো? এটা তো গত কয়েকদিন আগের কথা। 5070-এর দিকে বলছি, এটা না পার করা পর্যন্ত, এই যে এই টাইমটাতে বলছি নভেম্বরের 25-26 তারিখের দিকে বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত 5070 থেকে 5165 না যায়, না যায়, এই বাজার উঠবে না। তো আমাদের সতর্কতা তো আমাদের কাজে লাগছে। এবং গত পরশু দিনের আলোচনা বলছে যে এই যে প্যাটার্নটা তৈরি করছে এখানে, এইটাও একই প্যাটার্ন তৈরি করছে। তার মানে একটা জায়গায় গিয়ে আবার প্রেশার আসছে, আবার একটু উঠে আবারও প্রেশার দিচ্ছে। এখন খুবই শর্ট টাইমের ভিতরে তারা এই কাজগুলো করতেছে। ডিএসসির বা বিএসসিসির চেয়ারম্যান বলে তো লাভ নাই, একটা কথা বলি যেটা মানে এই মার্কেটের ইন্ডিভিজুয়াল, যেটা আপনারা রাশেদ মাকসুদের কথা, যেটা তার পদত্যাগ বা তার পরিবর্তন, এটা আমার কাছে যে খবরটা আছে, অলরেডি কয়েকজনে অ্যাপ্লিকেশন করেছেন এই বিএসসি চেয়ারম্যান পদের জন্য। খুব সম্ভবত হয়তো ডিসেম্বরের পরে আর উনি থাকছেন না। এটা আবারও বলছি, সম্ভবত ডিসেম্বরের পরে রাশেদ মাকসুদ আর থাকছেন না। তো রাশেদ মাকসুদ থাকুক বা না থাকুক, নতুন কেউ আসুক বা না আসুক, যেই আসুক, আমাদের পোড়া কপাল ওই রকমই থাকবে, আমাদের জায়গা আমাদের ওই রকমই থাকবে। তো যেহেতু আমাদের জায়গা আমাদের এইরকমই থাকবে, তো বাই সেল এবং বাজারের এই স্টক চয়েস, এগুলো আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, আমাদের নিজেদেরকেই করতে হবে। যেহেতু রাশেদ মাকসুদের আগে শিবলি ছিল, শিবলির আগে ইবলিশ ছিল, ইবলিশের আগে শয়তান ছিল, শয়তানের আগে বান্দর ছিল, বান্দরের আগে হনুমান ছিল। বুঝাইতে পারছি? রাশেদ মাকসুদের আগে শিবলি ছিল, শিবলির আগে ইবলিশ ছিল, ইবলিশের আগে শয়তান ছিল, শয়তানের আগে বান্দর ছিল, বান্দরের আগে হনুমান ছিল। কিন্তু বাজারের চরিত্র একই রয়েছে, নাকি ভুল বলছি কিছু? তো রাশেদ মাকসুদ আসলো না কে আসলো সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে কোন স্টকটা কোথায় কি পজিশনে আছে, স্টকের ভিতরগত অবস্থান কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বিশেষ করে সাপোর্ট জোন কোথায়, স্ট্রং সাপোর্ট জোন কোথায়, একটা সাপোর্ট ভাঙলে আরেকটা ইয়েতে কোথায় আসতে হবে, সেইটা আমাদেরকে বাছাই করতে হবে, সেইটা আমাকে বাছাই করতে হবে, সেটা আমাকে যাচাই করতে হবে, সেখানে আমাকে এন্ট্রি দিতে হবে। ঠিক আছে? এই জায়গাতে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, শিখতে হবে। তো লাইফ সেক্টর বলেন আর যে সেক্টরই বলেন, এখন তো লাইফ সেক্টরের উপরও বেশ সবই, তো তুফান তো যখন আসে, ভূমিকম্প আসছে তখন এই বড় বড় বিল্ডিংও কাঁপছে, ওই সনের ঘরও কাঁপছে, মাটিও কাঁপছে। তো তুফান আসলে, ভূমিকম্প আসলে, বাজার পড়লে সবগুলোতে এফেক্টিভ হয়। রূপালী লাইফটা যেখানে আছে এটাই মানে স্ট্রং জায়গা আছে, এইখানে হয়তো এন্ট্রি দেওয়া যায়, এখানে এন্ট্রি দেওয়া যায়। ক্যান্ডেলর ভালো আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো। আলমগীর ভাই হাসতেছেন না? ইবলিশ শিবলির যায় আসুক, ডিসেম্বরে অলরেডি 5 জনের পড়ছে, অ্যাপ্লিকেশন পড়ছে, আমি জানি এই পদের জন্য। তার মধ্যে একজন কর্নেল আছেন, নাম বলবো না, এই কর্নেলের আছেন। তো খুবই পরিচিত, মানে আমার আমার এক ফ্রেন্ডের খুবই পরিচিত, এবং এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। ওই কর্নেল আসলে হয়তো কে যে আসুক কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই, আমাদের কপাল আমাদেরকেই বাছাই যাচাই করতে হবে, আমাদেরকেই ডিসিশন নিতে হবে। তো রূপালী লাইফটা যেখানে আছে, এগুলা সব এখন আমি লাইভের শুরুতে বলছি, বাজার যে পজিশনে আছে, বাজার যে পজিশনে আছে, এই পজিশনে
আপনার কেডিএস বলেন, ন্যাশনাল হাউজিং বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, ইসলামী ইন্স্যুরেন্স বলেন, ন্যাশনাল লাইফ। ন্যাশনাল লাইফ যেহেতু এটা একটা আহ, এটা তো ন্যাশনাল টিউব। হ্যাঁ হ্যাঁ, এসপিসিএল অবশ্যই বাই করা যায়। আজকে ভালো অবস্থান দেখছি তো এসপিসিএল এর। এনএটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটা, এটা তো তলানিতে। আর এটা তলানি বলতে এটা তো জানেনই, এটা একদম একদম নিচে আছে। এই শেয়ার আগে কখনো 100 টাকার নিচে আসতো না, যেহেতু গভর্নমেন্টও নাই, আগের গভর্নমেন্টও নাই, এবং এ একজন এমপি মোর্শেদ খানের, এটা জানেন। ন্যাশনাল লাইফ, বেঙ্গল উইনসন, এগুলা মোর্শেদ খানের। তো নোয়াখালীর বাড়ি, চৌমুনির ইয়েতে, চৌমুনির এলাকার। তো এইটা তলানিতে আছে। মুভমেন্ট আসবে কি আসবে না সেটা জানি না। ইব্রাহিম ভাই, অনেক লেট, জরিমানা দিতে হবে, লেট করলে ফাইন। তো ন্যাশনাল লাইফটা একদম তলানিতে আছে। লাইফ সেক্টরটার মধ্যে যদি, আচ্ছা, যেটা গেম হয়েছিল, আহ, প্রগতি লাইফটা, প্রগতি লাইফটার কি অবস্থা সেটা একটু দেখি। প্রগতি লাইফে অনেকে আটকা আছেন, অনেকেই আবার এন্ট্রি দিয়েছেন। এর আগেও একবার বলছিলাম আমার আশিক আশিক রহমান ভাইকে, সম্ভবত এই লেভেলটাতে 158 টাকা লেভেলে বলেছিলাম। তো উনি শেয়ারের সাথে দৌড়াইয়া পারে না। পেনিনসুলা বলছিলাম কিনতে 15 টাকা 80 পয়সার দিকে, বা 50 পয়সা 60 পয়সার থেকে, বলছে যে আগামীকালকে টাইনা কিনেন। ওই টানতে টানতে হল্ট করে ফেলাইছে, এ দৌড়াইতে দৌড়াইতে পিছনে পিছনে বাঁকতে বাঁকতে। কারণ ওই যে অ্যাপসে বাই করে, তো তো অ্যাপসে বসায় উনি এক রেটে, ট্রেড হয় আরেক উপরে, উনি আবার ঘুরে ওই রেট দেয়, আবার জায়গা উপরে, এই অবস্থা। সেমটাই প্রগতির লাইফের মতন ওনার এই ঘটনা হয়েছে। বেচারা সব উপরে কিনা কিনা ধরা খায়। আর কালকে কয় 50,000 টাকা লস হয়েছে, তাও খুব আনন্দ আজকে এই অনুষ্ঠানে আসছি, সবার সাথে মিশছি, এই যে একটা আনন্দ। তো চলে গেছে নড়াইল ওনার গ্রামের বাড়িতে, আবার হয়তো কাল পরশু চলে আসবেন। তো এই প্রগতি লাইফটাও ঠিক এখন যেখানে আছে এইখান থেকে একটা সুবর্ণ সুযোগ আছে উপরে যাওয়ার, একটা গ্যাপ দেওয়ার। আর প্রগতি লাইফটা কিন্তু, ও আচ্ছা আচ্ছা, না অবশ্যই আগে আগে রুগীর চিকিৎসা, রুগী দেখা, ইব্রাহিম ভাই, এটা তো অবশ্যই। যাই হোক, আমার লাইভ আছে 1 মাস পর্যন্ত, তো ফেসবুকে থাকবেই, এরপরে দেখে নিতে পারবেন। আবার এটা ডাউনলোড করে আমি আমার ইউটিউব চ্যানেলও দেই, যেন সব সময় থাকে, সবাই যেন দেখতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। প্রত্যেকটা লাইভ আবার, এই যে কেন আমি এই আমার ইউটিউব চ্যানেলে দেই, কারণ ইউটিউব চ্যানেলে থাকলে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন, দেখে নিতে পারবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই প্রগতি লাইফটাও মোটামুটি একটা ভালো জায়গা আছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে মোশারফ ভাই আজকে দেরি করছেন, বেড়াইতে গেছে মনে হয়। মোশারফ ভাই, তাহলে প্রগতি লাইফটাও মোটামুটি একটা পজিশন আছে। এখন পজিশনের কথা আমি যেটা বলবো, বর্তমান পরিস্থিতিতে বাজারের যে প্রাইস আছে, আপনারা নিশ্চিত থাকেন এইখান থেকে আপনাদের যারা নতুন করে এন্ট্রি দিতে চান এন্ট্রি দিতে পারেন। আর যাদের হাতে ভালো স্টক আছে, ফান্ডামেন্টাল রাইট স্ট্রং আছে, এবং মিড ক্যাপ টাইপের শেয়ার, বাল্কি শেয়ার কিনবেন না। বাল্কি শেয়ার বোঝেন, বিগ ভলিউমের শেয়ার কেউ কিনবেন না। যেমন রবি আছে, তারপরে বিএসআরএম স্টিল আছে। তবে এই জায়গায় কিনলে হয়তো 1-2 টাকা পাওয়া যাবে। মোমেন ভাই, পেনিনসুলা আপনি ধরে রাখেন, এগুলো কোনো সমস্যা না, এগুলো বাড়বে। পেনিনসুলা পড়ে নাই তো, এত মাইলের পরও তো পেনিনসুলা ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম লামিয়া আপু, লামিন আপু, আপনিও অনেক দেরি করে আসছেন আজকে। অনেকে আসছে দেরিতে আসলে। বৃহস্পতিবার দিন, আগামীকাল ছুটি, পরশু ছুটি, 2 দিন ছুটি আছে, সময় আছে, আলোচনা হবে। এবং আমরা বাজারের সম্পর্কে যতটুকু আছে জানবো, শিখবো, বুঝবো। এখন যে পরিস্থিতি, বারবার আমি বলছি, কারো হাতে ভালো স্টক যেগুলো আছে কেউ ছাড়বেন না। এর আগের বারও যখন বাজার সেপ্টেম্বরে পড়ছে, অনেকে স্টক ছেড়ে দিয়েছে ডরে, ভয়ে। আর আমার লাইভে যারা ছিল, আমি
সাহসিকতা দিয়ে আসছিলাম, অভয় দিয়ে আসছিলাম, বলছি যে ধরে রাখেন শেয়ার। যেমন এসপিসিএলটার কথা বলি, এসপিসিএলটা আমরা অগাস্ট মাসে প্রফিট করেছিলাম। প্রফিটের পরে আবারও ব্রেকআউটের পরে কিছুটা এন্ট্রি দিয়েছিলাম। নামতে নামতে 51 টাকা থেকে নামতে নামতে 36 টাকা আসছে, কিন্তু আমি বেচি নাই। এবং আমার ভাই বোন যারা ছিল তাদেরকেও বলছিলাম যে বিক্রি করবেন না, আপনাকে রিটার্ন দিবেই। রিটার্ন তো দিছে দিছে, আরও বহু লাভ দিয়ে গেছে। যেমন এই জায়গা আসছে আর কিছু এন্ট্রি দিছিলাম, এই 44-45 টাকার এন্ট্রি দিছি, 47-48 এন্ট্রি দিছি, তাও প্রফিট করে গেছি। সেম জিনিসটা এখনও আবার এই জায়গা থেকে নামছে কত, 56 টাকা গেছে। 56 থেকে নামতে নামতে 43, আজকে তো 43, একদম 43-এ টাচ করছে। এখন এই জায়গাতে দেখেন স্ট্রং। গত পরশু দিনের আলোচনা বলছিলাম যে 44 টাকা, 43-44-এ আসলে আবারও এন্ট্রির জায়গা। এখন এইখানে এন্ট্রি দিবেন, চোখ বন্ধ করে নিঃসন্দেহে এখান থেকে প্রফিট পাবেন। এসপিসিএলটা এখানে কিনেন না, এখানে কিনলে তো 4-5 টাকা অনায়াসে প্রফিট দিবে। আর এসপিসিএল সাজিবাজার সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন এটা কতটা স্ট্রং কোম্পানি। তাদের রিফাইনারি পাওয়ার সেক্টর ছাড়াও আরও রিফাইনারি সেক্টরও আছে। এটা বিশাল কোম্পানি সিলেটের, এটা অনেক ভালো। জি, রাইট। আজকে টপ লেভেলের যেটা বলছেন, ঠিক কামাল ভাই যেটা বলছেন, অলওয়েজ দেখবেন যে এই যে এসপিসিএল এর এই টপ লেভেলের ক্যান্ডেলটা দেখছেন, টপ লেভেলের যে ক্যান্ডেলটার পরে ছাড়ছে, ঠিক ফাইন ফোর্ডের একই টাইপের ক্যান্ডেল। এটা ভালো সিগন্যাল দেয় না। এই একই একই ক্যান্ডেলটা যদি বটম লাইনে আসে তাহলে এটা ভালো সিগন্যাল। একদম সহজ ভাষায়, সহজ হিসাব, যেই ক্যান্ডেলটা আজকে ফাইন ফুডে করছে, এই ক্যান্ডেলটা টপ লেভেলে করছে, এটা বিপজ্জনক। আবার সেম ক্যান্ডেলটা যদি বটম লেভেলে করে, এটা হচ্ছে আপনাকে বাইয়ের সিগন্যাল দিচ্ছে, আপনাকে বাইয়ের সিগন্যাল দিচ্ছে। যেমন এই ধরেন এসপিসিএল এর কথাটাই বলি, এর আগে যখন একবার নামছে, নামার পরে এই দেখেন এই জায়গায় যখন এই সিগন্যালটা আসছে, এই ক্যান্ডেলটা, এটা রেডও হইতে পারে আবার গ্রিনও হইতে পারে, দুইটাই হইতে পারে, সমস্যা নাই। কিন্তু এই ক্যান্ডেলের সিস্টেম যেটা, উপরে এই ধরনের ক্যান্ডেল হইলে সেল, আর সেম ক্যান্ডেলটাই যদি বটম সাইডে হয়, নিচে নিচের সাইডে হয়, তাহলে বাই। আজকে দেখেন এসপিসিএলটা দিয়ে বুঝাই, আজকে যে নিচের ক্যান্ডেলটা করছে, কামাল হোসেন ভাই বলেন তো এটা, এই ক্যান্ডেলটা দেখে আপনি একটু প্রেডিকশন দেন তো। আপনি একটা প্রেডিকশন দেন এই এসপিসিএল এর। এই যে ক্যান্ডেলটা করছে, এই আজকের যে ক্যান্ডেলটা, এটার যদি একটা সেমিলারও দেখাই, দেখেন দুই একদিন সাইডওয়েজে থাকবে, এরপরে আবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে যাবে এবং বুলিশ রানেও চলে যাবে। এম আই রাইট অর রং, কামাল ভাই বলেন তো একটু। আজকের যে ক্যান্ডেলটা ধরেন এসপিসিএল দিয়ে আমি উদাহরণ দিলাম, তো এসপিসিএল এর মতন যে কোনো স্টকে আপনারা যখন ফলো করবেন, জিনিসটা আপনারা দেখে নেবেন, মিলিয়ে দেখবেন, তখনই আপনার যে কোনো স্টক কিনতে আপনার সুবিধা হবে। এই ফাইন ফুডের উপরে যে ক্যান্ডেলটা করছে, সেম ক্যান্ডেলটা যদি নিচের কোনো স্টকে পান, ওই ক্যান্ডেলটা আপনাকে বায়ের সিগন্যাল দিবে। বুঝে আসছে? এই শিক্ষার জায়গাটাতে খেয়াল করেন। যখন কোনো স্টক উপরে ফাইন ফুডে চলে যায়, দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, শিখার জায়গা থাকেন। আপনারা রিকোয়েস্ট স্টকগুলোর কথা লেখেন, পরবর্তীতে আমি 10টা করে, যেহেতু 2 দিন ছুটি আছে, শিক্ষার জায়গাটাতে আমরা থাকি। আপনাদের স্টক আমি লাইভের যেই কমেন্ট আছে ওইখান থেকে চেক করে করে আপনাদের স্টকগুলো আমি ইয়েতে দিব। রাইট, থ্যাংক ইউ কামাল ভাই। তো আপনাদের যেগুলা আলোচনা আসে না বা দেখায় না, এগুলো পরে আমি দিয়ে দেব, ভিডিও আপলোড করে দিয়ে দেবো আমার ইয়েতে, ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
এই ফাইন ফুডের যে ক্যান্ডেলটা এটা সেল সিগন্যাল, ফাইন ফুডের যে ক্যান্ডেলটা, আজকের যে ক্যান্ডেলটা, এটা সেল সিগন্যাল। একই জিনিস দেখেন ফাইন ফুডের ভিতর থেকে দেখাই, একই জিনিস ফাইন ফুডের ভিতর থেকে দেখায় 25শে নভেম্বর বাই সিগন্যাল দিছে, দেখছেন? একই ক্যান্ডেল। এটা হচ্ছে বটম সাইডে বাই আর টপ সাইডে সেল। এবার আসেন মনস্পুল, অনেকেই বলছেন মনস্পুল, যদি নাও বলতেন তাও আমি এটা আপনাদের ইয়ে থেকে দিতাম, ওই যে ইয়েতে আমার ইউটিউব চ্যানেলে দিতাম। মনস্পুলটা অতিরিক্ত ফেলে দিছে, অতিরিক্ত ফেলে দিছে, কিন্তু ফেললেও তার নিচে এখনো সাপোর্ট আছে, যে জায়গায় এটাই সাপোর্ট, যেখানে আছেন, এই যে দেখেন যে জায়গাটাতে আছেন, এখানে এই আপনার যে এখন যে প্রাইসটাতে আছে এটাও একটা সাপোর্ট লেভেল মনস্পুল, ঠিক আছে? অতিরিক্ত ফেলে দিয়েছে শেয়ারটারে, অতিরিক্ত ফেলে দিয়েছে। আর এখন দেখেন এই আপনার আহ, এটাকে কি বলে, হিস্টোগ্রামের বারের টাইমিং জোনটা দেখেন, হিস্টোগ্রামের বারের টাইমিং জোনটা দেখেন। এই টাইমিং জোনের যেহেতু একটা লং টার্ম এখানে কারেকশন হয়েছে, লং টার্ম, প্রত্যেকটা হিস্টোগ্রামের যখন লং টার্ম কারেকশন হয়, এই কারেকশনের পরে কিন্তু একটা বাউন্স ব্যাক এবং একটা গেম মুডে চলে আসে, প্লে মুডে চলে আসে। প্রত্যেকটা স্টকের এই হিস্টোগ্রামের বার যেটা দেখবেন লং টার্ম ডাউন মুডে আছে, একটা পর্যায়ে চলে আসবে। লাইলা রুনা, কেডিএসটা তো আজকে কয়েকটা স্টক, হ্যাঁ কেডিএসটারও একটা ক্যান্ডেলটা দেখে আসি। আজকে যে ক্যান্ডেলটা করছে অবশ্যই ভালো করছে, কারণ অনেক নিচে নামাইছিল, কিন্তু ক্যান্ডেলটা ওই যে বললাম না সকালবেলা উপরে আরডি ফুডের মতন উপরে একটা ট্রেড করে করছে। এটা আগামীকালকে, আগামী রোববার যদি এই ধরনের একটা ক্যান্ডেল খুঁজে পান বা তৈরি হয়, এই ক্যান্ডেল আমিও তৈরি করে দিতে পারবো, রোববারে আমিও করে দিতে পারবো। জাস্ট নিচে একটা ট্রেড করে দিলেই 20-30 পয়সা বা 50 পয়সা, 1 টাকা নিচে যদি একটা ট্রেড সকালের ফার্স্ট ট্রেড বসায় সেল করি, ভাই ক্যান্ডেল তৈরি করে তো মামুরা। এটা মানেন বা না মানেন, এটা আমিও পারি, এই এই ধরনের ক্যান্ডেল সৃষ্টি করতে আমিও পারি। তবে আমরা আমরা করলে ওইটা কাজ হবে না। এটা কারণ হচ্ছে যারা মার্কেট প্লেয়ার তারাই করে, তারাই এই জিনিসগুলো সৃষ্টি করে, তাদেরগুলোই অ্যাকুরেটভাবে আসবে এবং করবে, এটা একটা সিগন্যাল থেকে। তো এই ক্যারিয়াসটাও যে জায়গা আছে এখান থেকে নামার, এই দেখেন এখানে শক্ত 40 টাকার নিচে একটু আসছিল, এখন যেখানে আছে আজকে যে প্রাইসটা যে পর্যন্ত আনছে এখানে ভালো স্ট্রং সাপোর্ট। ওয়াইপিএলটা একটা গেম হয়েছে মাঝখান দিয়ে, ওয়াইপিএল এর ক্যান্ডেলটা আজকে ভালো করছে। কয়দিন ডাউন দিছে? 1 2 3, তিনটা ডাউন দিছে। তবে একটা কথা আছে এখানে, তিনটা ডাউন দিচ্ছে, এটা কি তারা মামুরা করছে না বাইগনারা করছে? এই ক্যান্ডেল সাপোর্ট লেভেলটা আছে, শক্ত জায়গা আছে, নেওয়া যায়। এখানে ওয়াইপিএলটা ইউটার্ন আসবে, ওয়াইপিএলটাও ইউটার্ন আসবে আশা করা যায়। এখানে যে জায়গাটাতে আছে ভালো অবস্থান, ভালো। আহ, এই সাপ্লাই জোনটা, এই যে জায়গাটা, এটাকে যতক্ষণ পর্যন্ত, আচ্ছা এই সাপ্লাই জোন পার করার যে সিস্টেমটা সেটাও একটু শিখাই, সেটাও একটু বলি। এটা যদি পার করার জন্য, মানে এটাকে ওভারকাম করে উপরে যাওয়া যদি যাইতে হয়, তাকে এই যে যে জায়গাটা আছে, এটা কত রেট? 19 টাকার ঘর, তাই না? 19 থেকে 20 টাকা ধরেন, 18.50 থেকে 20 টাকা। তাকে অবশ্যই এই যে এইখানে যখন এই কালেকশনটা করছিল না, এইটা থেকে যখন উঠতে পারে নাই, এখন আবারও এইখানে তার কয়েকদিন, অন্তত কয়েকদিন কালেকশন থাকবে। আসে না এবার ওই যে আবারও ডোমিনেন্সে যায়, ডোমিনেন্স দিয়ে আবারও বোঝাই, এগুলা একটা পার্ট বাই পার্ট আপনাদেরকে শেখাচ্ছি, পার্ট বাই পার্ট দেখাচ্ছি। যে ওই যে আমি তো বাঙালি, ওই যে বাংলিশ এই টেকনিশিয়ান আমি, ওই ওটাকে কি বলে জানি, নাসডাক বা সেনজেনের টেকনিক্যাল অ্যানালিস্ট না, আমি হয়েছি বাঙালি টেকনিশিয়াল। তো আমি টেকনিশিয়াল হইতে পারি। তো এখন দেখেন যখন এই জায়গাটাতে আসছিল, তো ভাই একটু মজা না করলে তো ভালো লাগে না, বোরিং লাগতেছে, সবাই টাইমও হয়েছে অনেক, ক্লোজিং এর সময় হয়ে গেছে। তো এই জায়গায় যখন ছিল, এই যে 23 টাকা 22 টাকার ঘরটাতে, এই জায়গাতে কেন অতিরিক্ত টাইম এক্সপেন্ড করছিল? কারণ তার এইখানে সাপ্লাইটা ছিল 24-25 টাকার ঘরটাতে, 24 টাকা 25 টাকা ঘরটাতে।
ইকবাল ভাই, আইসিআইসিএল এর প্রবলেম নাই, পারলে আরো কিনেন, এখানে কিনে কিনে রাখেন। এটা সামনে প্লে আসতেছে একটু, ডিসেম্বর ক্লোজিং প্লাস ডিভিডেন্ডের আগে প্রত্যেকটা স্টক খেয়াল করে দেখেন, ডিভিডেন্ডের আগে ভালো একটা 30 to 50% গেইন দিয়ে যায়। এগুলো এখন কালেকশনের সময় ধৈর্য ধরে রাখার সময়। তো এখন দেখেন এই ডোমিনেন্সটাও সেম জিনিসটা, এই 23 টাকা 24 টাকার ঘরে বসে বসে এই উপরের যে সাপ্লাই জোনটা আছে না, এটারে গিলছিল, গিলে একটা রিটেস্ট করছে, 20 টাকা পর্যন্ত আনছে, আনার পরে দেখেন এটা 30 টাকা পর্যন্ত গেছে। আবারও আপনাদেরকে গতকালকে বলেছিলাম, গত পরশু দিনের আলোচনা আসছিল যে এটা 30 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে। এই যে দেখেন এই জায়গাটাতে, এই জায়গাতে 29 30, এই 30-এর ঘরটাতে। তো সেইখান থেকে কাছাকাছি গেছে, বা সেইখানেও হিট করছে 29 টাকা 70 পয়সা পর্যন্ত, 80 পয়সা পর্যন্ত হিট করছে। এখন আবার একটু কারেকশানে আসবে, কারেকশানে আসতে বলে দিচ্ছি যে এটা এখন যদি 27 টাকার ঘর বা 26 টাকা 50 পয়সার ঘরে আসে, 27 টাকার ঘরে আসলেই আপনারা ঢুকতে পারেন। তাহলে এই একটা জিনিস তো বুঝতে পারছেন যে সাপ্লাই জোন এবং সাপোর্ট জোনের যে মানে এন্ট্রি এক্সিটের পয়েন্ট, বা কিভাবে এন্ট্রি দিতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, এই বিষয়গুলো আলোচনার মধ্যে চলে আসে। চলে যাব, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সোয়া ঘন্টা হয়ে গেছে, অনেক আলোচনাই করলাম। কালকে শুক্রবার আছে, আজকে যারা আপনারা স্টকগুলো যারা অনেকে লিখছেন, আলোচনা লাইভটা তো আসলে শিক্ষার জায়গা, সেখানে স্টকের বিশ্লেষণের চেয়ে শিক্ষাটা যদি আপনারা অর্জন করতে পারেন, গ্রহণ করতে পারেন, নিতে পারেন, আমার এফোর্ট আমি দিয়ে যাচ্ছি, এখন আপনারা কতটুকু নিবেন, নিতে পারছেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আল্লাহর রহমতে আমার অনেক ভাই বোন যারা এই যে গতকালকের অনুষ্ঠান করেছেন, এটা মোটামুটি একটা গাইডলাইন পেয়ে গেছে, গাইডলাইন পেয়ে গেছে, আর মার্কেট পড়লেও এদের কাছে হতাশ লাগে না। কালকে ধুমায়া আনন্দ করছে সবাই, যে ভাই মার্কেট তো পড়তেছে, সমস্যা নাই, আমাদের তো জায়গা ঠিক আছে। নিতে পারেন, নিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে নেওয়া যায় ইকবাল ভাই। তো এখন এই যে এসকে এসকে ট্রিমটা, এসকে ট্রিমটা এটা ক্যান্ডেলটা বেশ ভালো না, আবার একটা জায়গা আছে এখানে, বেশ একটা বায়ার সেলার দুইজনে স্ট্রং। তো নামলে হয়তো 20 পয়সা অলরেডি এখানে একবার আসছে, টাচ করছেই, 50 60 পয়সা হয়তো আর, আর হয়তো 10 20 পয়সা নিচে আসতে পারে, এইটুকুই। তবে এখানে একটা সাইডওয়েজে থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে হিস্টোগ্রামের বারটা ইউটার্ন না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না। ঠিক আছে, এখানে যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বার গ্রিন না হয়, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। টেকনোডাকটা 28 টাকা নামছে, জি, এই যে 28 টাকা আসছে, এইখান থেকেই সে, আমরা অগাস্ট মাসের যে প্লেটা হয়েছিল, জুলাই অগাস্টে, ঠিক যেখান থেকে প্লে করে সম্ভবত 41 42 টাকা পর্যন্ত গেছিল, বা এই ক্যান্ডেল ধরলে বোঝা যাবে, 42 টাকা 20 পয়সা পর্যন্ত উঠছিল, যেখান থেকে 28 টাকা 70 বা আরেকটু নিচে থেকে, এইখান থেকে। তো এইখানে যেহেতু নামছে, সাপোর্টও আছে, নামলে হয়তো 28 টাকা পর্যন্ত আসতে পারে, এই পর্যন্তই ভালো জায়গা আছে, সমস্যা নাই। আজকে কেউ গানও গাইলো না, সবাই মায়ের চোটে গানও ভুলে গেছে, গান মূল্য হইব। 40 টাকা 50 পয়সা, 41 টাকা প্রথম সাপোর্ট। একটা সাপোর্ট তো আছে, একটা যেখানে আছে সাপোর্ট, স্পেশালটা 43 44 টাকার ঘরে তো একটা সাপোর্ট ছিল, ওইটা ভাঙছে, 42 43 টাকার দিকেও আছে, এখন যেখানে আছে এখানে ভালো ই আছে, ইউটার্ন চলে আসবে, এখান থেকে নামতে দিবে না। পজিশন বলতেছে, আমার পজিশনটা বলতেছে নামতে দিবে না। যাই হোক, এটা মার্কেটের প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে। একটা গান লিখো আমার জন্যে, আপনারা গান লিখে দেন, আমি গাই। এসপি সিরামিক, আমি গান গাইলে আমার রুহুল ভাইয়ের বাচ্চা হাসবো। ওই দিন বলে যে আমি গান গাইতেছি, রুহুল ভাইয়ের বাচ্চা হাসতেছে। এস
এসপি সিরামিক সবই তো তলানিতে ভাই, একটাই বলছি, একটা এক ওয়ার্ডে শেষ করে দিয়েছি যে বাজার যে জায়গা আছে এখানে যে কেউ এন্ট্রি দিবে প্রফিট পাবে, যে কেউ যে কোনো সেটা এগুলোতে এখন এন্ট্রির জায়গায়। আচ্ছা গতকালকে না এই ইয়ামিন ভাই, আমি গতকালকে বারাকা পাওয়ার বলছিলাম না, 6 টাকা 70 পয়সা, কত আসছে? টাচ করছে? রাইট, ক্যান্ডেলটাও ভালো করছে, ক্যান্ডেলটাও ভালো করছে। এসপি সিরামিকের অবস্থা আসলে আগেও বলছি, কামরুজ্জামান ভাই আপনারা তো কথা কইলে শুনেন না, এ একটা প্রবলেম। এই উত্তম ব্যাপারী ভাই আসছেন গত কয়েকদিন আগে, উনি ওনার কোডে সব সেল করছে, যদিও মন খারাপ হয়েছে। তো ওই দিন সেল করছে, মন খারাপ হয়েছে, কিন্তু আজকে সকালে ফোন করে বলছি যে মন খারাপ দূর হয়েছে, যে রেটে বেচছেন যেগুলা তার থেকে তো নিচে নেমে গেছে, ধরে রাখলে তো আরো লসে পড়তেন। তো যেহেতু মন খারাপ, এখন কিনে নেন। বাই করা সহজ, কিন্তু সেল করাটাই হচ্ছে সো টাফ ব্যাপার এই মার্কেটে। এই সেলের যারা এক্সপার্ট তারা এখান থেকে প্রফিট নিতে পারে। সিমট্যাক্স এখানে একটা, জুয়েল ভাই সিমট্যাক্স এখানে থেকে একটা বাউন্স ব্যাক আসবে। তো আপনাদের একদিন যদি না দেখিলে, আপনাদের সাথে কথা না বলিলে, পরাণ আমার রয় না পরাণে। ঠিক আছে ইব্রাহিম ভাই? থ্যাংক ইউ সো মাচ। আম্মুজান পছন্দ করে, আম্মুজানরে আমার ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আমরা গান নিজেরা বানায় মার্কেটের গান গাবো। পপি ভাই, পপি আপা যে গানটা গাইছিল, খুব সুন্দর গান গাইছে। আ- আবু কাকা গত 6 মাস ধরে, আনোয়ার ভাই, আবু কাকা গত 6 মাস ধরে আমার লাইভ দেখতে দেখতে বটম চিহ্ন গেছে। আর আবু কাকা বটম চিনার পরে ওই সেমরি পাইছে কোনো এক অনুষ্ঠানের মধ্যে, বা ওই যে কোনো এক পার্কে। আবু কাকা আমার আবু চাচি, মানে চাচিরে নিয়া পার্কে ঘুরতে গেছে। এই এই বেডি কই থেকে আইসা আবু কাকার বুড়া বয়সের প্রেমটারে বাধা দিয়ে দিল। চাচির, আবু কাকার ওয়াইফ মানে আমগো চাচি, লজ্জা আরেকদিকে দৌড় দিছে, আর আবু কাকা আরেকদিকে দৌড় দিছে। কয় এখন বটমে আছে, বটমে আছে, কিনেন কিনেন। আবু কাকা গত 6 মাস যাবত আমার লাইভ দেখে দেখে বটম চিনা গেছে। তো যাই হোক, অনেক আলোচনা হয়েছে। আপনাদের স্টকগুলো 2 দিন আছে ছুটি, এই লাইভের থেকে বাছাই বাছাই করে। তো যাক, হাসছে, মন তো ফ্রেশ হয়েছে। কালকে আমার এই ভাই বলতেছে, কালকে হাকিম ভাই বলতেছে, মানে পরিচিতি পর্বে, যে আমি আব্দুল হাকিম একটা কোম্পানিতে, একটা কোম্পানিতে ভালো একটা পোস্টের কথা বলেছেন, আছি। আমি শেয়ার ব্যবসা করি, আমার বউ জানে না। বুঝছেন, ভাবি জানে না। মাস্তি করতেছি, কিন্তু আপনি তো মিয়া কিপটা মানুষ, পিকনিকও যান নাই। যাক, ওই সময় হয়তো আপনার অফিসিয়াল ইয়ে ছিল, ব্যস্ততা ছিল। কালকে আসলেন নাই কেন? ওই যে আমি একদিন বলছি না যে মানুষের হাত 3টা, ডাইন হাত, বাম হাত, আর হয়েছে অজুহাত। আপনার, মিজান ভাই, আপনার হয়েছে অজুহাতটা সবচেয়ে বড়। অফিসেরটা মাইনা নিলাম, যাক অফিসে আপনার ক্লোজিং হিসাব আছে, সব কিছু আছে। কালকে তো বুধবার, অফিসটা কইরেই তো আসতে পারতেন, সেটাও তো আসেন নাই। অফিসটা কইরাও তো আপনি ইয়ে করতে পারতেন। হ্যাঁ, বিজয় দিবসে বঙ্গভবনের সামনে পার্ক, চাষিরে নিয়ে
প্রেম প্রীতি করতে গেছে, ঘুরতে গেছে, ওই সেমরি পাইছে, কন এবার। না, এই এই স্বপন ভাই, একটা কথা, এই ইঞ্জিনিয়ার স্বপন ভাই, একটু হাসা করে কন তো, আপনার এই কলেজ লাইফে কয়টা ছ্যাঁকা খাওয়ার পরে আপনি সব সময় খালি ওই বিরহের গান গান, এটা আমার কন, কয়টা ছ্যাঁকা খাইছেন? এটা আজকে কয়া যান, আমি দরকার হলে আরো 10 মিনিট লাইভে বেশি থাকবো। ছ্যাঁকা কয়টা খাইছেন আপনি সব সময় বিরহের গান গান? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, না আমগো আশা আছে। আমরা আশা, আশা জাগানিয়া মানুষ আমরা। আশাও আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, আশা আমরা সবসময় রাখি। আপনি পুরনো স্মৃতি ভুলতে পারতেছেন না, বুঝছি। স্বপন ভাই, একদিন আপনার চায়ের দাওয়াত রইলো, কফির দাওয়াত রইলো, পুরনো স্মৃতি সব ভুলাই দেব। আপনি একদিন আসেন। আছি, ভালো আছি। আপনি তো একদম চুপচাপ নিরিবিলি হয়ে গেছেন, হওয়ারই কথা যে অবস্থা। যাই হোক, দেখি একটা ডিসিশন নেওয়া যায় কি না। আর ডিসিশন নিলে আশা করছি ভালো হবে। সেটা আহ, আগামীকালকে বা পরশু যদি পারেন একটু আসেন। হ্যাঁ, এটা ঠিক বলছেন কামাল ভাই। তো গান গাইবেন, ওই যে ইয়ার গানটা, ওই যে নতুন যে গানটা, সাদা সাদা কালা কালা মন রং কি জানি গানটা কন্যা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইয়া আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। যাই হোক, 9:30 হয়ে গেছে, 1.5 ঘন্টা কথা কইলাম। কারণ আমরা যখন বলি 12:30, তারপরে 3:30, 4:30, 5:30, নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না, ওহরে সদরুদ্দির মা, নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না। বড় চাচার গরু ছুটে কদুর, কদুর জেলে খাইলো, খাইলো, কান্না। জুয়েল ভাই, আমি ওই যে রক গান এগুলো একটু খুব দ্রুত যে ইয়াগুলার গান এগুলো ভালো লাগে বেশি। হ্যাঁ তরিকুল ভাই, আপনারা, আপনিও গাইলেন না। আর সবাই খালি ব্যস্ত মোবাইল টিপা ছবি তোলা, কিন্তু গানের জায়গায় কেউ ছিল না আসলে। ওই যে এই ইয়েতে আমরা যে ইয়েতে পিকনিকের যে জায়গাটা, সেখানে একটা স্পেস ছিল, সেখানেও ছিল। হ্যাঁ, চাচির কপালে আল্লাহ সুখ যে দিল না, ওরে সদরুদ্দিন মা। আচ্ছা, যাই হোক, আল্লাহ হাফেজ, আবার কালকে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।